আচ্ছা, আমাদের ভিডিওটা স্টার্ট করে দিলাম। এজন্য আমাদের যতগুলা ওয়ে আছে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটাই আমাদের গ্রহণ করার চেষ্টা করা উচিত। কারণ সময়ের সাথে যদি কেউ নিজেকে আপডেট করতে না পারে সে কিন্তু পিছিয়ে পড়ে যায়। এটাই হচ্ছে দুনিয়ার নীতি, এটাই হলো সিস্টেম। পৃথিবীতে একসময় অনেক বড় বড় প্রতিষ্ঠান ছিল যারা পৃথিবীব্যাপী বিজনেস করেছে। তাদের মধ্য থেকে তারাই কেবলমাত্র এখন টিকে আছে যারা সময়ের সাথে নিজেদেরকে আপডেট করতে পেরেছে। আর যারা সময়ের সাথে নিজেদেরকে আপডেট করতে পারে নাই এমন অনেক প্রতিষ্ঠান কিন্তু তাদের বিজনেস গুটিয়ে নিয়ে চলে গেছে। এজন্য যেহেতু নতুন ট্রেন্ড শুরু হয়েছে বা নতুন, আগে একসময় মানুষ খাতা কলমে অ্যাকাউন্টস হিসাব নিকাশ রাখতো, কিন্তু সময়ের আবর্তনে এখন কিন্তু কেউ আর খাতা কলমে হিসাব রাখে না। এখন সবাই সফটওয়্যার ব্যস্ত। একসময় হয়তো কম্পিউটারে শুধুমাত্র এক্সেল বেস করতো, এরপরে যখন বিভিন্ন ধরনের সফটওয়্যার আসছে তখন মানুষ সফটওয়্যারে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং সিস্টেম গুলা মেনটেন করতেছে, অ্যাকাউন্টিং করতেছে। এখন যদি কেউ ধরেন যে অনেক পুরনো আগের ভালো শিক্ষিত, অনেক আগে যারা শিক্ষা অর্জন করছে তাদের মূল্য আমরা জানি যে তারা একটু এক হচ্ছে তারা নিজেরাও নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, আর হচ্ছে সেই সময় যেহেতু কম মানুষ শিক্ষা গ্রহণ করতো এই জন্য তাদের শিক্ষার মূল্যটাও বেশি। কিন্তু সেই শিক্ষা নিয়ে যদি তিনি পড়ে থাকেন এবং সময়ের সাথে যদি তিনি তাকে নিজেকে আপডেট না করেন তাহলে কিন্তু আসলে তিনি যদি কম্পিউটার না শিখেন, তিনি যদি এই যে এক্সেলে অ্যাকাউন্টস করা না শিখেন, তিনি যদি সফটওয়্যার মেনটেন করা না শিখেন, তাহলে তিনি যত বড় অ্যাকাউন্টিং এ অভিজ্ঞ লোকই হন না কেন তার কিন্তু সামনে চলার পথ বন্ধ হয়ে যায়। সে কারণে আমরা যারা অ্যাকাউন্টিং পেশায় বা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে আসছি, কুইকবুকস আপনাদের জন্য একটা অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার, যেখান থেকে একদিকে যেমন আপনি সফটওয়্যার নলেজটা এখানে গ্যাদার করতে পারবেন, দ্বিতীয়ত হলো যখন আমরা সফটওয়্যারের এই কাজটা শিখবো তখন সফটওয়্যার শেখার সাথে সাথে অ্যাকাউন্টিং এর অনেকগুলা বিষয় বাস্তব ভিত্তিক, যেগুলা আপনার বইপত্রের সাথে আপনার যে অ্যাকাউন্টিং সিস্টেম, প্রতিষ্ঠানগুলো যখন অ্যাকাউন্টসে যারা জব করেন আপনারা জানেন যে আসলে পড়াশোনা করে আমরা যে জায়গা থেকে আসছি এই জায়গা থেকে এসে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ পোস্টে দিলে অনেক কাজই আমাদের পক্ষে করা সম্ভব হয় না। এর কারণ হলো, আর এই কারণেই বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আপনার এক্সপেরিয়েন্স লোক চায়। তারা বলে 10 বছর 15 বছরের এক্সপেরিয়েন্স লোক বা 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোক চায়। আর দেখবেন যে ফ্রেশার সে যত শিক্ষিতই হোক তার স্যালারি ফার্স্ট টাইম কিন্তু খুব একটা থাকে না। কিন্তু যখন কেউ 8-10 বছর 12 বছরের এক্সপেরিয়েন্স থাকে তার কিন্তু অটোমেটিক্যালি স্যালারি বেড়ে যায় বা তার পজিশন, যেমন কেউ জয়েন করেই ফ্রেশার নতুন একজন জয়েন করেই কিন্তু ম্যানেজার হয় না, ম্যানেজার হইতে হইলে তাকে ওই ফিল্ডে কাজ করতে হয়। দেন একটা পর্যায়ে যাওয়ার পরে কিন্তু তাকে একটা প্রমোশন দেওয়া হয় বা উপর দিকে তাকে তুলে নেওয়া হয়। সেজন্য এক্সপিরিয়েন্স কেন এইভাবে মূল্যায়ন করা হয় এক্সপিরিয়েন্সকে, কারণ বাস্তব ময়দানে কাজ করা আর খাতা কলমে বই পুস্তকে যেটা শিখে আসছি দুইটার মধ্যে বেশ ব্যবধান রয়েছে। এই জন্য বাস্তব ভিত্তিক যারা কাজ করেন সেই জায়গায় তাদের অভিজ্ঞতার মূল্যটা আলাদা। ঠিক একইভাবে আমাদের এখানে যে কুইকবুক সফটওয়্যার যখন আমরা শিখবো তখন এখানে আমরা অ্যাকাউন্টিং এর অনেক ধরনের ট্রিটমেন্ট দেখবো যে কিভাবে কোনটা মেনটেন করতে হয়। একদিকে যেমন আমরা সফটওয়্যারের কাজ শিখবো, তার পাশাপাশি আমরা অ্যাকাউন্টিং এর অনেক বিষয়ও জানতে পারবো। একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে কি কি ধরনের অ্যাকাউন্টস লাগে, তাদের ট্রিটমেন্ট গুলা কোন সময় কোন ধরনের সিস্টেম অ্যাপ্লাই করতে হয়, এই বিষয়গুলো বাস্তবে যখন আমরা খাতা কলমে দেখবো, মানে সরাসরি দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে কেন একটা কোর্স আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এজন্য আমরা সবাই চেষ্টা করব ক্লাসে নিয়মিত জয়েন করার জন্য, ঠিক আছে? আর আমরা যেহেতু এখানে আমাদের ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, আপনারা পরবর্তী সময়ে চাইলে ভিডিও দেখতে পারবেন। তো ভিডিওর অপশন তো আপনাদের জন্য থাকতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা মাথায় রাখার চেষ্টা করবেন, সেটা হলো যে যারা সরাসরি ক্লাসে জয়েন করেন তারা যতটা ভালো বুঝতে পারবেন এই একই ভিডিও দেখে
তারা কিন্তু পরবর্তী সময় অতখানি বোঝাটা তাদের জন্য একটু হইলেও ডিফিকাল্ট হওয়ার জন্য বেশ কিছু কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা একসাথে ক্লাসে থাকার কারণে এই যে সময়গুলো আমাদের পার হয়ে যাচ্ছে, আমরা বোঝার চেষ্টা করতেছি, ফুল টাইম আমরা ক্লাসে থাকতেছি। কিন্তু যখন আপনি একা একা ক্লাস দেখবেন তখন আপনার কাছে একটু বোর ফিল হইলে আপনি টেনে টেনে দেখবেন। তো দেখার ভিতরে, টানার ভিতরে হয়তো এমন কোনো মানে ইম্পর্টেন্ট কোনো মেসেজ আপনি মিস করে যাবেন, যেটা ক্লাসে থাকা অবস্থায় কিন্তু মিস করার সম্ভাবনা খুবই কম। এজন্য আপনাদের এটা সেকেন্ড অপশন হিসেবে ভিডিওগুলো থাকবে। আপনারা ভিডিও পেয়ে যাবেন, পরের দিন সকালেই গ্রুপে ভিডিও পেয়ে যাবেন, সবই ঠিক আছে। তবে আমরা চেষ্টা করব সবাই ক্লাসে জয়েন করার জন্য, এবং আমরা যখন যে ক্লাসটা শেষ করি সেই ক্লাসের শেষে আপনার যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, বা কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, সেই বিষয়গুলো আপনারা প্রশ্ন করার মাধ্যমে জেনে নেবেন। তবে প্রশ্ন করার ক্ষেত্রে একটা বেসিক জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে যেহেতু আপনাদের এখানে বেশ স্টুডেন্ট, 40-এর উপরে আপনাদের এখানে স্টুডেন্ট আছে, নিয়মিত হয়তো 30, 35, 32 বা 15, 16, 25, 26, 25 থেকে 35 মেবি এরকমই জয়েন করে সাধারণত দেখা যায় আর কি। অধিকাংশ টালি ক্লাস গুলাতে আমরা যখন নেই, তো আসলে দেখা যায় যে প্রায় 20% স্টুডেন্টই জয়েন করে না। পরবর্তী সময় হয়তো ভিডিও দেখে বা কোনো ব্যস্ততা থাকে, সবাই তো কর্মজীবী। যারা ক্লাসে থাকবেন, যাদের সুযোগ আছে তারা চেষ্টা করবেন ক্লাসে থাকার জন্য, এবং সরাসরি এখান থেকে, এরপরে এখান থেকে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় সেটা প্রশ্ন করে আপনি জেনে নেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যদি যে সময় যতটুকু ক্লাস শেষ করি, হ্যাঁ, আপনাদের প্রশ্নটা ওই রিলেটেড যেন হয়। কারণ আপনি যে বিষয়টা আমি দেখাই নাই ওই প্রশ্নটা যে আপনি প্রথম ক্লাসে করেন, কারণ ওইটার অ্যান্সার তো আমি 5 নাম্বার ক্লাসে রাখছি, তখন কি হয় যে অন্যরাও বোর ফিল করে, কারণ আপনি তো এখানে একজন না, এখানে আরো স্টুডেন্ট আছে। তো আরেকটা বিষয় হলো যে আমাদের ক্লাস নিতে এটা একটা ঝামেলার সৃষ্টি করে। এজন্য যে বিষয়টা আমরা দেখিয়েছি কিন্তু আপনি বুঝতে পারেন নাই, প্রশ্নটা আপনারা যখন করবেন ওই রিলেটেড প্রশ্নটা করবেন। যেটা আমরা দেখাই নেই, যেটা আমরা হয়তো আরো 5টা ক্লাস পরে, 2টা ক্লাস পরে, অথবা আরো অনেক পরে দেখাবো, সেই প্রশ্নটা আপনারা মেহরবানি করে শুরুর দিকে করবেন না। এটাতে হয় কি, অ্যাটেনশন নষ্ট হয়, একটা মেন্টাল একটা মানে অন্যদিকে চলে যাওয়ার মতো, ডাইভার্ট হয়ে যাওয়ার মতো হয়ে যায়। প্রপারলি ক্লাস নেওয়ার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের ইফেক্ট তৈরি করে, মানে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। সেজন্য আপনাদের কাছে আবেদন থাকবে যে আমরা যখন ক্লাস শেষ করব, এই ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেইটা আমাদের সাথে শেয়ার করবেন, আমরা ইনশাল্লাহ সেটা সলভ করার চেষ্টা করব। আর হচ্ছে যে আমরা তো অবশ্যই কুইক বুকস শিখতেছি, যে জন্য সে বিষয়ে তো আমরা এখনো কথা বলি নাই, সেটা হচ্ছে যে আমরা সবাই সরি আমরা সবাই কুইক বুক শিখে যেহেতু ফ্রিল্যান্সিং করা যায়, সেহেতু আমরা কিন্তু এই বিষয়টাতেই ম্যাক্সিমাম লোক ইন্টারেস্টেড, যে এখান থেকে শিখে আমরা ফ্রিল্যান্সিং করতে চাই, ঠিক না? আমরা তো ম্যাক্সিমাম লোকই সেই দিকে আর্নিং করার জন্য আমরা, আমাদের একটা চিন্তা যে এখান থেকে করে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। এই বিষয়টা হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিং যাব, আমরা এখানে আপনাদেরকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টস ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে বিট করবেন, এই বিষয়গুলো আমরা শেষের দিকে সবগুলো কভার করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব। তবে আপনারা শুরুর দিকে যে জিনিসটা মাথায় রাখবেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আমি এটা আবেদন করতেছি, সেটা হলো যে আপনি শুরুতেই ফ্রিল্যান্সিংটা মাথায় না রেখে আপনি কুইক বুকটা মাথায় রাখেন, এবং এই অ্যাকাউন্টসটা আপনি ঠিকভাবে শেখার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। কারণ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিন্তু আপনার এক্সপেরিয়েন্সড লোকই হচ্ছে বেশি। তো সেই এক্সপেরিয়েন্স যে লোক আছে তাদের সাথেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তাদের সাথে কাজ করতে গেলে আমি যদি শুরু থেকে আমার মাথার ভিতর ফ্রিল্যান্সিং একদম মানে সেট হয়ে যায় যে কখন আমি ফ্রিল্যান্সিং শুরু করব, আমি যদি এটার জন্য বেশি উতালা হয়ে যাই, তখন কিন্তু আমার মূল যে কাজটা শেখা, এখানে আমাদের একটু হইলেও মানে ইম্প্যাক্ট পড়বে। সে কারণে আমরা ফ্রিল্যান্সিং শিখবো, কিভাবে করতে হয় সবগুলো আমরা শিখবো। তবে সবার আগে আমরা কুইক বুক শিখবো, এবং এখানে
প্রপারলি এই কুইকবুকটা শেখার জন্য আমরা ফুল এফোর্ট দিয়ে এখানে কিভাবে আমরা একদম দক্ষ একজন ফ্রিল্যান্সার দক্ষ একজন কুইকবুক অ্যাকাউন্টেন্ট হতে পারি, সেই জিনিসটা আগে আমরা কনফার্ম করব, দেন আমরা মার্কেট প্লেসে যাব। কারণ মার্কেট প্লেসে যাওয়ার পরে আপনি যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু আমাদের মূল্যায়ন ওইভাবে হবে না। এই জন্য আমরা প্রথমত এইটা চিন্তা করি যাতে আমরা একজন ভালো মানের অ্যাকাউন্টেন্ট, আমরা বুক কিপিং, আমরা এই যে কুইক বুকস আছে এটাকে প্রপারলি শিখতে পারি। আর শেখার ক্ষেত্রে আমরা আপনাদেরকে টোটাল 20টা ক্লাস অফার করেছি। তো আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব যাতে আপনারা প্রপারলি কুইক বুকটা শিখতে পারেন। এবং শেখানোর ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আশা করি যে কোনো ধরনের ল্যাকেজ আপনারা পাবেন না। আমরা চাই মার্কেটে টিকে থাকতে এবং আমরা চাই ট্যালেন্টশেয়ার একাডেমিকে এগিয়ে নিয়ে যেতে। তো প্রতিষ্ঠানকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আপনারাই হচ্ছেন তার প্রথম দরজা। আপনি যদি বলেন যে হ্যাঁ প্রতিষ্ঠান ভালো, এখান থেকে কিছু শেখা যায়, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠান মানে অল্প সময় সে তার পরিচিতি মার্কেটে পাবে। অতএব আমি আমার স্বার্থে অর্থাৎ প্রতিষ্ঠানের স্বার্থেই প্রপার যেই ট্রেনিংটা এটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো প্রাথমিকভাবে এই কথাগুলো আমি যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস সে কারণে এই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরা কুইকবুকস এর অ্যাকাউন্ট ওপেনিং বা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ব্যাপারে আমাদের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা দরকার। সেটা হচ্ছে কুইকবুকস একটা সময় পর্যন্ত আপনার 1 মাসের জন্য ফ্রি ট্রায়াল ভার্সন আমাদেরকে প্রোভাইড করতো, যেখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে 1 মাসের জন্য আমরা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে প্র্যাকটিস করতে পারতাম। তো এখন কুইকবুকস আপনার বিভিন্ন দেশের ওদের আলাদা আলাদা ডোমেইন সিস্টেম আছে। আপনি কোন দেশ থেকে লগ ইন করতেছেন সেটার বেসিসে ওদের ডোমেইন দিয়ে ওদের ওয়েবসাইটটা মানে ওপেন হয়। সেজন্য তারা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ধরনের অফার এবং বিভিন্ন ধরনের সিস্টেম অ্যাপ্লাই করে। যেটা বর্তমান যেটা চলছে কুইকবুকসের সেটা হলো যে আমাদের বাংলাদেশ এবং এই সাইডে যারা আমরা আছি আমাদের জন্য তারা যে কাজটা করেছে সেটা হলো যে যে ফ্রি অ্যাকাউন্টটা, এই ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েটটা তারা বন্ধ করে দিছে। বন্ধ করে তারা একটা অফার দিয়েছে, সেটা হলো কি আপনার 3 মাস এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন। তো বিনিময়ে আপনাকে পার মান্থ $1 পেমেন্ট করতে হবে, $1 পেমেন্ট করতে হবে 3 মাস পর্যন্ত। এরপরে আপনাকে মেইন যে ওদের যে প্যাকেজ প্রাইস আছে সেই প্রাইস অনুযায়ী তাদেরকে পেমেন্ট করতে হবে। আমি কথাগুলো শেষ করি, তারপরে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা অ্যান্সার দিব, অসুবিধা নাই। এবং কথার মধ্যেই আশা করি আপনাদের উত্তর চলে আসবে, কারণ এই যে কথাটা বলছি এর সাথেই কিন্তু আপনাদের মাথার ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে আমরা অ্যাকাউন্ট করব কিভাবে, ঠিক না? এই জন্য কথাটা বললাম যে প্রশ্নের উত্তর পাবেন, অসুবিধা নাই। আমরা সামনের দিকে যাই, সবগুলো উত্তরই পেয়ে যাবেন। এখন আমরা আমাদের দেশ থেকে ফ্রি অ্যাকাউন্ট ওপেন করতে পারি। কিভাবে করতে পারি সেটা হলো যে আমি বাংলাদেশে আছি, বাট বাংলাদেশে থেকেও আমি ইউকের যে ডোমেইন আছে ইউকে ডোমেইন দিয়ে আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সেক্ষেত্রে আমরা ফ্রি যে 1 মাসের ওদের যে অফারটা সেটা আমরা নিয়ে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো সেই ফ্রি অ্যাকাউন্ট যদি আমাদেরকে ক্রিয়েট করতে হয় তা সেক্ষেত্রে আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো যে আপনি যখন কুইকবুকে অ্যাকাউন্ট ওপেন করবেন আপনি চেষ্টা করবেন, বিশেষ করে যখন ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি যে ইমেইলটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার একটা ইমেইল অ্যাড্রেস লাগবে, আপনার একটা মোবাইল নাম্বার লাগবে, আর হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড লাগবে। এই 3টা জিনিস হইলে আপনি প্রাথমিকভাবে কুইকবুকসে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর কুইকবুকস কোনো সফটওয়্যার না। যারা এখানে টালি ব্যাচের স্টুডেন্ট আছেন আপনারা জানেন যে আমরা কি করি, আমরা টালিতে সাধারণত সফটওয়্যার ডাউনলোড করে কম্পিউটার ইনস্টল করে দেন আমরা এখানে প্র্যাকটিস করি। কিন্তু আপনার কুইকবুকসে এরকম কোনো সিস্টেম নাই, যেহেতু এটা ফুললি হচ্ছে আপনার ক্লাউড বেস সফটওয়্যার। টালি হচ্ছে আপনার সার্ভার বেস সফটওয়্যার যেখানে ফুল ডাটাটা আপনার পিসিতে থাকে, আর কুইকবুকসটা হচ্ছে ফুললি ক্লাউড বেস সফটওয়্যার যার ডাটা
কোনো কিছুই আপনার কাছে থাকে না, এটা ফুললি থাকে হচ্ছে ওয়েবসাইটে, ফুললি থাকে হচ্ছে আপনার ক্লাউড সিস্টেমে। যার কারণে আমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে তারপরে এই কুইকবুকসটা ইউজ করতে হয়। তো সেজন্য কিন্তু আপনাকে কম্পিউটারে অবশ্যই আপনার হাই স্পিড ইন্টারনেট সার্ভিস থাকা দরকার। আপনার যদি খুব স্লো ইন্টারনেট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লগ ইন করতে প্রবলেম হবে। যেহেতু এখানে একটা সফটওয়্যার নিয়ে সে ওপেন হয়, যার কারণে তাকে স্পিডটা একটু বেশি লাগে। ভালো স্পিড, স্পিড বেশি বলতে ভালো স্পিড লাগে আর কি। বিশেষ করে যারা মডেম টডেম দিয়ে সিম দিয়ে ইউজ করেন তাদের জন্য একটু ডিফিকাল্ট। তারপরে হয়তো একটু বেশি সময় লাগতে পারে আপনার লগ ইন হইতে। তো এই জন্য যাই হোক, সব মিলে আমাদের এই কটা জিনিস লাগবে। আমাদের একটা ব্রাউজার লাগবে, এবং আমাদের জিমেইল লাগবে বা ইমেইল লাগবে, আমাদের একটা পাসওয়ার্ড লাগবে, এবং মোবাইল নাম্বার লাগবে। তো এখন আমরা যদি আমেরিকান বা ইউকে কোনো সাইট থেকে লগ ইন করতে চাই, সেক্ষেত্রে আপনার মেইল দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারতেছেন। প্লাস হচ্ছে আপনার যে এখানে মোবাইল নাম্বারটা ইউজ করবেন, সেটা হচ্ছে আপনাকে একটা নাম্বার জেনারেট করে তারপরে সেই নাম্বারটা ইউজ করতে হবে। আর সব ক্ষেত্রে তারা মোবাইল নাম্বারটা ভেরিফাই করে না, কিন্তু যদি তারা এই নাম্বারটা ভেরিফাই করতে দেয় সেক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্টসটা আবার ক্রিয়েট করার জন্য আমাদের জন্য কঠিন হয়ে যায়, কারণ ওই মোবাইল নাম্বারটা তো আসলে আমাদের কাছে নাই। আর যদি আপনাদের কারো আত্মীয় স্বজন বা কেউ আপনার আমেরিকা অথবা হচ্ছে যে আপনার কানাডা এই অঞ্চলে থাকে, সেক্ষেত্রে আপনারা তাদের সাথে একটু কমিউনিকেট করে তাদের এলাকার মোবাইল নাম্বার ম্যানেজ করে এরপরে কিন্তু আপনি চাইলে তাদের সহযোগিতা নিয়েও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এটা ছিল হচ্ছে আমাদের ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তা আমরা একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, এবং আমরা এখানে দেখি যে আমরা আমাদের মূল ক্লাসে যাচ্ছি, এবং আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে সিস্টেমটা সেটা আমরা একটু দেখতেছি। তো আমরা স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন তো আপনারা দেখতে পাচ্ছেন। ডাবল সাউন্ড আসতেছে, ডাবল সাউন্ড। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে ঠিক না? জি স্যার, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। আমরা একটু মিউট হয়ে না, কারণ সাউন্ডটা আসতেছে, তো মিউট করে ফেলি আমরা সবাই। আচ্ছা, আমরা যে কোনো ব্রাউজার থেকে, যদি এখান থেকে আমরা একটা ব্রাউজারে যাচ্ছি, যাওয়ার পরে আর একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে যদি আপনার এই ব্রাউজার দিয়ে বারবার আপনি ট্রাই করে থাকেন এই কুইকবুকসে ঢোকার জন্য, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার ক্যাশ ট্যাশ তারপরে কিছু ইনফরমেশন জমা হয়ে থাকে। তো সেগুলো আমাদের আবার একটু ক্লিয়ার করে নিতে হবে। ক্লিয়ার করার জন্য এই যে আপনার ধরেন আমরা এখানে এখন আছি গুগল ক্রোম ব্রাউজারে, আমরা এই যে রাইট সাইডে যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে সেটিংস আছে, সেটিং অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে হচ্ছে আপনার লিঙ্ক দেওয়ার পরেও আহ, লোকজন পায় না, এটা তো সমস্যা। তো যদি আপনাদের এইখানে কোনো আগে লগ ইন করা থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে আমরা একটু দেখাচ্ছি। এখন আমরা দেখাচ্ছি এখানে, আমরা যদি এখানে লিখি কুইকবুকস অনলাইন, একটু প্লিজ এখানে আচ্ছা।
তো আমরা এখানে প্রথমত এই যে কুইক বুকসে আসলাম। কুইক বুকস অনলাইন লিখলে আমাদের যে সাইটটা আসবে, আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে প্রবলেম হচ্ছে যে বাংলায় চলে আসছে এটা। একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমরা যদি এই যে এখানে দেখেন বাংলা অপশনটা এখানে অন করা রয়েছে, তার মানে হচ্ছে এটা অটোমেটিক সিস্টেমেই বাংলাদেশি ডোমেইন ও পেয়ে গেছে, যার কারণে আমরা যদি এখানে ক্লিক করি, সে আর এইখানে আমাকে অন্য দেশের ডোমেইন এখানে দেখাবে না, ডাইরেক্ট এই যে বিডিতে নিয়ে আসছে, মানে বিডি সাইডে নিয়ে আসছে। বিডি সাইড ছাড়া আপনি আর এখানে পাবেন না। তো এইখানে বিডিতে ঢোকার পরে আমরা নিচে গেলে এইখান থেকে প্রাইজিং দেখতে পারি, এই যে $1 করে 3 মান্থস, এই অপশনটা আমরা এই যে নিতে পারি। যাই হোক, আমরা একটু অন্য ব্রাউজার থেকে ট্রাই করতেছি যে এটা কিভাবে করা যায়। প্রবলেম হয়েছে, এটা বাংলা হয়ে যাচ্ছে বাংলা। যদি কোনো ব্রাউজারে আপনার বাংলা সেট করা থাকে, অটোমেটিকলি বাংলাদেশের ডোমেইন দিয়ে ঢুকবে, ঠিক আছে? যার কারণে আমাদের এইখানে এই বাংলার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আর একটু ওয়েট করেন। আর এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরাই লাগবে, কিছু করার নাই। ধৈর্য ধরে আস্তে আস্তে আপনাকে এখানে আগাইতে হবে, তাছাড়া অন্য কোনো ওয়ে নাই। ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এই জটিলতাটা আমরা সাধারণত একটু পড়ে থাকি। এই হলো প্রবলেম, এটা বাংলাদেশের ডোমেন থেকে অলরেডি ইয়া হয়ে গেছে। তো আমরা একটু হিস্ট্রি থেকে এগুলাকে একটু ইয়া করে দেই। এখান থেকে আমরা হিস্ট্রিতে যাচ্ছি, হিস্ট্রিটা এখান থেকে একটু ক্লিয়ার করতে যাচ্ছি যা আছে। এই যে এখান থেকে আমরা যে গেলাম না, এই যে এখানে আর কি, যে 3 ডট থেকে আমরা যাচ্ছি হলো বুক। এখান থেকে আমরা আসলাম হিস্ট্রি ডাউনলোডস,
ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখান থেকে যদি আমরা আসি, তো এখান থেকে আমরা এই যে ব্রাউজিং হিস্ট্রি, তারপরে হচ্ছে এই যে 7 ডে আছে, আমরা এখান থেকে টোটাল দিয়ে দিতে পারি অল টাইম। এটা দিলে কিন্তু আপনার যে সব লগ ইন করা আছে এই ইয়াতে আপনার ব্রাউজারে সবগুলা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, কোনো কিছুই থাকবে না। কিন্তু নতুন করে আমাদের এই কুইক বুকসে ঢুকতে গেলে ওরা এইখানে আপনার বিভিন্ন ধরনের কুকিজ এবং ডাটার মাধ্যমে ওই অ্যাকাউন্টটা থেকে যায়, যার কারণে প্রবলেম হয় যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে এখান থেকে আমরা ওটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না, এই হচ্ছে প্রবলেম। বাংলাদেশি ডোমেইন ওপেন হয়ে যায় আর কি। কুইক বুকস অনলাইন, ল্যাঙ্গুয়েজটা আমাদের চেঞ্জ করতে হবে। ডিসপ্লে ভাষাটা আমরা এখানে ইংলিশ দিয়ে দিই। আচ্ছা, আবারও আমরা একটু ঢুকতেছি, কারণ এটা এই বাংলাদেশি ডোমেইন দিয়েই ওপেন হচ্ছে বারবার, এখানে সরাসরি বাংলাদেশ চলে আসতেছে। এই জন্য কারেন্ট রিজিয়ন এটা আমরা চাইলে দিয়ে দেবেন এখন। এটা কোনোভাবেই হচ্ছে না। আচ্ছা, আমরা ফ্রি অ্যাকাউন্টটা আপনাদের আবার দেখাবো, অসুবিধা নেই। হ্যাঁ, এটা আমার হইছে আমি জাস্ট লোকেশনটা চেঞ্জ করে ফেলছি, তো আমার ও হয়ে গেছে। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? জি আমি দেখাচ্ছি। একটু দেখান তো। এভাবে আসছে, দেখা যাচ্ছে। স্ক্রিনটা একটু শেয়ার দেন। দিস হয় হ্যাঁ, নাই। আসছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে, ঠিক আছে, হচ্ছে। জি আমার হইছে। আচ্ছা আচ্ছা, আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন? না না, অ্যাকাউন্টে আমি ক্রিয়েট করি না, জাস্ট আমি লোকেশনটা চেঞ্জ করছি। ও আচ্ছা, লোকেশন চেঞ্জ করছেন, এটা কোথায় আসছে? নিচের দিকে আসেন তো, প্রাইজিং এ আসেন, এই যে প্ল্যান প্রাইজিং, এই যে এই এই জায়গাটাতে আসেন, প্রাইজিং এ। এখানে আসবো প্ল্যান প্রাইসিং এ। হ্যাঁ হ্যাঁ, প্ল্যান এন্ড প্রাইজিং এ আসেন।
ক্লিক করেন, করছেন না? জি জি। এবার নিচের দিকে আসেন। এটা আসতেছে সেল। একটু নিচের দিকে আসেন, একটু প্রাইজের অপশন আসবে, নিচের দিকে আসেন। আর নিচে আচ্ছা, আমাদের এখানে একটু ওয়েট করেন। জি, এখানে একটু উপরে আসেন তো, উপরে একটু উপরে যান, হালকা একটু উপরে আসেন। না, বেশি হয়ে গেল। আর একটু উপরে যান, নিচে আসেন, আর একটু নিচে আসেন। আপনার এখানে 1 মান্থ ট্রায়াল এরকম কোন অপশন আসছে দেখেন তো? না, এখানে 1 মান্থ ট্রায়াল করছে নাই। 1 মান্থ ট্রায়াল কোনো আসে নাই, অপশন আসে নাই। একটু উপর না, দিকে যান তো, হ্যাঁ, একটু উপরের দিকে ঘোরান, আর একটু যান, নিচে যান। প্রাইজিং এর ওই জায়গাটাতে আমরা একটু যাই। হ্যাঁ, হ্যাঁ, তারপরে উপরে যে আপনার বারটা আছে না, যে জায়গাটাতে আপনার প্রাইস ট্রাইস লেখা, ওই জায়গাটাতে আমরা একটু আসি। উপরের বারটা এখানে। আর একটু নিচে নামেন আর কি। হ্যাঁ, নিচে বলতে আরেকটু উপরে হেডলাইনটা আমরা একটু দেখতে চাচ্ছি, হেডলাইনটা দেখা যাচ্ছে না, যেখানে প্রাইসটা দেখা। প্রাইসটা এখানে লেখা আছে। আমরা এখানে তো প্রাইস দেখতে পাচ্ছি না। আচ্ছা, অসুবিধা নেই, আপনি আপনার স্ক্রিনটা একটু ক্লোজ করে দেন। আমরা একটু ভিন্ন ওয়েতে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারপরে আপনাদেরকে আমরা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আবারও একটু দেখাবো, অসুবিধা নেই। তো আচ্ছা, আমরা যদি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, যেটা ফর্মালি আমাদের দেশ থেকে আমরা করতে পারবো, সেটা আগে আমরা একটু দেখাই। দেখানোর পরে আমরা ফ্রি অ্যাকাউন্টের বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে সহযোগিতা করব, অসুবিধা নাই। আমরা যে কোনো একটা নতুন ট্যাব ওপেন করে আমরা এখানে যদি কুইক বুকস অনলাইন লিখি, তো আমরা কুইক বুকস এর সাইটে চলে যাব। যাওয়ার পরে আমরা এইখানে কুইক বুকস এটাতে ঢুকতেছি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও সরি, তো এখানে স্ক্রিন কি দেখা যাচ্ছে না? জি, আমার এখানে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো। জি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন নাকি? জি দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো আমরা কুইক বুকস এর সাইটে ঢুকলে আমরা নিচের দিকে আসলে ওদের প্রাইজিং যে অপশনটা এটা পাবো আর কি, ঠিক আছে? তো এখানে আমাদের যেটা আছে সেটা হলো কুইক বুকস এর যেটা আমাদের জন্য আছে। তো ওদের 3টা প্যাকেজ এখানে আছে। একটা হচ্ছে সিম্পল স্টার্ট, আর একটা হচ্ছে এসেনশিয়াল, আর একটা হচ্ছে প্লাস। এই 3টা প্যাকেজ ওরা আমাদেরকে অফার করে। তো এখানে এইটার মান্থলি চার্জ হচ্ছে $18। এই যে হচ্ছে আপনার যেটা বিজনেস স্টার্ট ইউর বিজনেস, এটা ফার্স্ট যেটা, এটাতে অল্প কিছু মানে মেইন ছোটখাটো বিজনেসের জন্য যতগুলো ফিচার দরকার সেই ফিচার গুলো এখানে আছে। আর এরপরে যেটা আছে আমাদের এখানে এসেনশিয়াল প্যাকেজ, তো এটা হচ্ছে মান্থলি হচ্ছে আপনার $27 পেমেন্ট করতে হয়। আর এটা হচ্ছে এইগুলার সাথে অতিরিক্ত আরো এখানে 4টা ফিচার আমরা পাচ্ছি। ম্যানেজ বিলস অ্যান্ড পেমেন্ট, ট্র্যাক এমপ্লয়ি টাইম, মাল্টি কারেন্সি। এখানে এই যে মাল্টি কারেন্সি অপশনটা নাই। যদি কেউ ধরেন যে অন্য দেশে বিজনেস করে, একাধিক কারেন্সি নিয়ে কাজ করতে চায়, সেক্ষেত্রে আপনার এই যে সিম্পল স্টার্ট যেটা, এটাতে সে এই অপশনটা পাবে না। তো আর হচ্ছে যেটা আপনার প্লাস প্যাকেজ, এখানে আরো অনেক বেশি ফিচার রয়েছে। আমরা ফিচার গুলো নিয়ে যখন সরাসরি কাজ করব তখন আমরা এটা দেখতে পারবো। তো ধরেন যে আমরা যেহেতু এখানে আমাদেরকে অফার দিচ্ছে কি, যে এটাও $1 ফর 3 মান্থ, এটা হচ্ছে পার মান্থ $1।
আর যদি একবারে পেমেন্ট করে, যে এখন হচ্ছে আপনার $18 টাকা সেভ, মানে 3 মাসের জন্য পার মান্থ $1 করে পেমেন্ট করলে তো আমরা এটা ইউজ করতে পারবো। এখন যাদের ধরেন পার্সোনালি, এটা আমরা পরে কথা বলতেছি কিভাবে আপনারা এটা কাজ করতে চান বা এখানে অ্যাকাউন্ট করতে গেলে কি করতে হবে সেটা আমরা লাস্টে আলোচনা করব, সমস্যা নেই, আমরা আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। আর এসেনশিয়াল প্যাকেজ হচ্ছে এটাও $1 করে পার মান্থ, 3 মাসে $3 খরচ হবে। আর যেটা প্লাস প্যাকেজ এটাও $1 করে পার মান্থ, আপনার 3 মাসে $3 খরচ হবে। যেহেতু আমাদের আপনার যেহেতু এইখানে আমরা 3 মাস ব্যবহার করতে পারবো $1 করে খরচ করে, এবং এখানে আমরা সব ধরনের অপশন মানে অপশন পাচ্ছি, সব ধরনের ফেসিলিটিস পাচ্ছি, সে কারণে আমরা প্লাস প্যাকেজটাই পারচেস করতে চাই। তো সেই কারণে আমরা যাব হচ্ছে বাই নাওয়ে, বাই নাওয়ে ক্লিক করলাম। এখানে আমরা আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমরা ইমেলটা দিচ্ছি, ইমেলটা দিয়ে আমাদের আরো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমরা তারপরে এই ইমেলটা ইউজ করতেছি। তারপরে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিব, একটু ওয়েট করেন। জিরো ওয়ান এইট সেভেন ফোর আর এখানে আমরা পাসওয়ার্ড দেওয়ার সময় আমাদেরকে কয়েকটা জিনিস একটু খেয়াল করতে হবে। তারা বলছে যে ইউজ ইউজ 8 or more characters, ইউজ আপার অ্যান্ড লোয়ার কেস, ইউজ এ নাম্বার অ্যান্ড ইউজ এ সিম্বল। এই 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এভাবে। তো আমরা একটা পাসওয়ার্ড ইউজ করলাম, ইউজ করার পরে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। আর এটা হচ্ছে আমরা যেহেতু এটা রেড দেখাচ্ছে এই কারণে যে এটা দিয়ে আমাদের আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই কারণে। তো এটা কোনো সমস্যা না, একই আইডি দিয়ে একাধিক আপনার আইডি ক্রিয়েট করা যাবে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা অন মোর স্টেপস এই অপশনে যাব, এখানে আমরা টিক দিয়ে দিব, দেওয়ার পরে আমরা এই অপশনে ক্লিক করব। আর এখানে যখন সবগুলা টিক হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের পাসওয়ার্ডটা ঠিকভাবে আমরা দিতে পারছি। এরপরে আমরা এখানে ক্লিক করতেছি, করার পরে তো আমরা এখানে এটাকে ডোন্ট আপডেট দিচ্ছি।
বর্তমান আমাদের এই অঞ্চল থেকে সব থেকে ঝামেলার কাজই হচ্ছে আপনার কুইক বুকসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এটা করতে পারলে পরবর্তী স্টেপটা সহজ, যার কারণে এই জায়গাটাতে আপনাদের ধৈর্যের পরিচয় সবাইকেই দেওয়া লাগবে, কিছু করার নাই। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে এরা এই নানা ধরনের এই ঝামেলা দেখায় আর কি। সবাই কি শুনতে পাচ্ছেন না, নাকি উনি একা শুনতে পাচ্ছে না? শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই কথা শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার রিজিয়নটা যদি অস্ট্রেলিয়া দেয়া হয় তখন ওই প্রাইড ফ্রি ফর 30 days এর অপশনটা দেখা যায়। আচ্ছা আচ্ছা, আপনি শেয়ার করেন তো আপনার স্ক্রিনটা একটু দেখি। স্যার আমি তো মানে আইপ্যাডে দেখতেছি আর ও কম্পিউটারের আচ্ছা পাশে। আচ্ছা, ঠিক আছে। না, আমি এখান থেকে যেহেতু আপনার অন্য দেশ থেকে ঢুকতে পারছি না, যার কারণে আমরা স্যার একটু এখানে আগের বার যে স্ক্রিনটা আসছিল ওই যে বাংলাদেশি ইটা যে উঠছিল তখন হ্যাঁ ডোমেইনটা, হ্যাঁ, ওখান থেকেই রিজিয়ন চেঞ্জ করা যাচ্ছে। ওখান থেকে। রিজিয়নটা চেঞ্জ করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ওটা একটু লাস্টের দিকে দেখবো, অসুবিধা নেই। জি স্যার। এই যে এভাবে আসে, বুঝছেন? তো এখান থেকে আসে ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। তো এখানে বলা হয় যে ওয়েলকাম টু ইনটুইট টু চেক আউট প্রোডাক্টস। এরপরে হচ্ছে আপনার এইখানে প্রথমত হলো বলা হচ্ছে প্লিজ ভিজিট দ্য গ্লোবাল সাইট। তো ভিজিট দ্য ইউএস সাইট, যদি আমরা যে ইউএস সাইটে ক্লিক করি তো তখন হচ্ছে ইউএস এর ডোমেইন দিয়ে এটা ওপেন হয়। আর যদি গো টু গ্লোবাল সাইট ক্লিক করি তখন হচ্ছে আপনার গ্লোবাল সাইট মানে হচ্ছে যে জায়গায় আপনার এই যে ব্রাউজারটা যে অঞ্চলের আছে সেই অঞ্চলের ভিত্তিতে এই ডোমেইনটা ওপেন হয়, ঠিক আছে? তো যদি আপনার দেখি, আমরা একটু দেখি ভিজিট দ্য ইউএস সাইট, এখানে একটু ক্লিক ক্লিক করতেছি। করার পরে এখানে এই যে আপনার এই যে অপশন আসছে ফ্রি ট্রায়াল ফর 3 days, ঠিক আছে? আমরা চাইলে এই যে ফ্রি ট্রায়াল ফর 3 days এটা আমরা কি অন করে তারপরে এখানে নরমালি হচ্ছে আপনার পেমেন্ট অপশনই অন আছে, 50% অফ এটা দেখাচ্ছে। আর এটা যদি আমরা এই ফ্রি ট্রায়ালে যাই, যাওয়ার পরে কোন প্ল্যানটা আমরা নিতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে এই যে প্লাস আছে, অ্যাডভান্স আছে, চুজ প্ল্যান, এটা ক্লিক করতে পারি। এরপরে বলা হচ্ছে কন্টিনিউ উইথ পেরোল, দিলাম, অসুবিধা নাই। দেওয়ার ভাইয়া এই যে কিভাবে লোকেশনটা চেঞ্জ করা যায়, আপনি যে সুযোগ দেন আমি দেখাই দিই। ইউকে আসে আমার এখানে, আপনার সেম প্রবলেম আমার এখানে ছিল। আচ্ছা জি, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। এই যে এই যে একটা পয়েন্ট আছে না, এই আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আপনি আপনারটা শেয়ার করলে আপনি দেখাতে পারবেন। এই যে এইখানে এখানে আমরা রিজিউম স্টপ স্ক্রিন শেয়ারিং, আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। এবার আপনি আপনারটা স্ক্রিন শেয়ার করতে পারবেন।
সেটা তো মনে হয় নিচে থেকে আপনার হচ্ছে এয়া চেঞ্জ করতে হবে, কান্ট্রি। হচ্ছে আপনার এখানে? জি, আমি কি দেখাতে পারবো? আচ্ছা আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। এখানে ইউকে তে ঢোকার পর আপনার এখানে ফ্রি 1 মান্থ ফ্রি যেটা আছে এটা অফ করলে তো আপনার 0 টাকার প্ল্যান হ্যাঁ চলে হ্যাঁ, এই আসে। যে এখানে আসছে তো এটা। এই যে টোটাল হচ্ছে আপনার $0 দেখাচ্ছে এখন, ঠিক আছে। জাস্ট আবার 1 মান্থ এখানেই তো দেখা, বন্ধ করে ফেললে হবে। ঠিক আছে। আচ্ছা আমি স্ক্রিন আমারটা শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। আপনারটা একটু স্টপ করেন, আমি আমারটা একটু অন করতেছি, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে কুইক বুকস এর এখানে যদি এখানে প্রাইসে আসি, আমরা এখান থেকে এক ধাপ এগিয়ে গেছি। আমরা এই যে সিলেক্ট প্ল্যানে ছিলাম প্রথমে নাম্বার 1-এ। এখানে আসার পরে আমাদের এখানে দেখাইছে হচ্ছে 50%, 3 মান্থস, তারপরে হচ্ছে ফ্রি ট্রায়াল ফর 30 ডেজ। এটা এটা প্রথমত এইভাবে ছিল। আসার পরে তারপরে আমরা এখানে ক্লিক করলেই এই যে 30 দিনের জন্য ফ্রি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। আসার পরে আমরা ধরেন প্লাস প্যাকেজ যদি চুজ করি, দেন আমরা চুজ প্লাস প্যাকেজ, তারপরে হচ্ছে কন্টিনিউ উইথ পেরোল, আমরা পেরোল সহই এটাকে সিলেক্ট করতেছি। এরপরে আমাদের চেক আউট পারচেজের যে অপশন এখানে চলে আসলো। আচ্ছা এখানে আপনারা নতুন করে কেউ ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করছেন এমন কেউ আছেন? তারটা দিয়ে আমরা এখানে একটু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারছি। অথবা কেউ একজন আপনার ইমেল অ্যাড্রেসটা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার, অথবা আমাকে পার্সোনালি দিতে পারেন, তারটা দিয়ে আমরা একটু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেই, দেখি ক্রিয়েট হয় কিনা। অনেক সময় আপনার মেইল নেয় না, অনেক সময় দেখা যাচ্ছে একটা মেইল সে নিচ্ছে না, এরকমও হয়। তো দেখা যাক, সেটা আমরা একটু দেখি। স্যার একটু আপনি স্যার এখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এটা কি ইউকে সাইটে নাকি বিডি সাইটে? বিডি সাইডে আমরা ক্রিয়েট করছি না, এখন আমরা করতেছি ইউকে সাইড। এই যে ফ্রি ট্রায়াল ফর 30 ডেজ, ঠিক আছে, ইউকে সাইড থেকে আমরা ঢুকছি। এই যে আমরা ডোমেন, আপনি ভিডিওটা দেখে নিয়েন যে ইউকে সাইডে কিভাবে আমরা ঢুকছি। এখন আমরা ইউকে সাইডে আমি আছি। তো দেখলাম যে ইউকে সাইডে তো আমরা যে একটু আগে দেখলাম যে ঢুকতে পারতেছিলেন না, তো এখন না কিভাবে ঢুকতে ঢুকবেন এটা পারতেছিল না, পরে দেখো। ঢুকছে, পরে ঢুকছে, এরপরে আমরা ওইটাতে ঢুকছি। আচ্ছা এটা আমরা কিভাবে ঢুকছি এটা আবার প্রয়োজনে দেখাই দিব, অসুবিধা নাই। আমরা এখানে একটা মেইল ইউজ করতেছি। আচ্ছা একটা মেইল পাইছি, আমরা আগে এটা দিয়ে একটা ক্রিয়েট করি, হ্যাঁ। সম্ভবত মেইল অ্যাড্রেসটা ঠিক আছে। তো এবার উনি অলরেডি এইটা ইউজ করেছেন, অর্থাৎ কুইক বুকস
অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে সে অলরেডি এই অ্যাকাউন্টটা এই যে এই মেইলটা ইউজ করা হয়েছে, যার কারণে এটা আমরা নিতে পারতেছি না, এটা আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে আরেকজন যিনি দিলেন এটা আমরা দিই। gmail.com এটা আমরা দিলাম, দেওয়ার পরে এখন এবার হচ্ছে আমাদের ফোন নাম্বার। তো ফোন নাম্বারের জন্য আমরা যেটা করতে পারি, যেহেতু ইউকে সাইডে আমরা ঢুকছি, আমাদেরকে একটা ইউকে নাম্বার জেনারেট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখানে আরেকটা ব্রাউজার এখানে ট্যাব ওপেন করতেছি, এখানে আমরা দিচ্ছি ইউকে মোবাইল নাম্বার জেনারেটর। তো এরপরে দিয়ে আমরা এখান থেকে কোনো একটা সাইট থেকে হয়তোবা একটা নাম্বার নিয়ে নিতে পারবো। এখান থেকে আমরা একটা নাম্বার ইউজ করে দেখি যে হয় কিনা। হচ্ছে না। এটা আসলে বর্তমানে ফ্রি করাটা হচ্ছে আমাদের মোটামুটি একটা বড় ধরনের পরীক্ষা দেওয়ার মতো আর কি, বেশ কষ্টসাধ্য হয়ে যায় সব মিলে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যেই অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে যেতে হয়। এটা হচ্ছে না, আমরা অন্য একটা সাইট থেকে চেষ্টা করি। ইন্টারন্যাশনাল এই নাম্বারটা আমরা নিচ্ছি। এটাও হচ্ছে না। এখানে কোনো নাম্বারই এখানে নিচ্ছে না। হ্যাঁ, এটা হলো আরেকটা সমস্যা। তো এখানে আসলে বারবার চেষ্টা করে দেখতে হবে। ফ্রি অ্যাকাউন্টটা ক্রিয়েট করাই হচ্ছে এখন সব থেকে মানে ঝামেলার কাজ সব মিলে।
আমরা কোনোভাবে এখানে লগ ইন করতে পারতেছি না। আমরা একটু ভিন্নভাবে একটু চেষ্টা করি, তো দেখি আমরা আমাদের দেশের ডোমেইন থেকে ফর্মালি যে সিস্টেম গুলো আছে এটার মাধ্যমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কিনা। তো এখান থেকে আচ্ছা ভাইয়া, আমি তখন ডিসকানেক্ট হয়ে গেছিলাম, নেট চলে গেছিল। যদি বলেন, এটা আমি আমি নিজে ট্রায়াল দিয়ে করছি, হয় আসে। ভিপিএনটাও করতে হয়, অ্যাড করতে হয় ক্রোম ব্রাউজার দিয়ে। ভিপিএন অন করে, আচ্ছা ওটা আমাদের এখানে আসছিল, বাট আমরা ফোন নাম্বারের কারণে ওটা ভেরিফাই করতে পারতেছি না, মানে ফোন নাম্বারটা ঠিক দেখাচ্ছিল না, এটার কারণে আমরা ওখানে করতে পারিনি। আমরা একটু ফর্মালি করে দেখাই, তারপরে আমরা এই ফ্রি অ্যাকাউন্টটা দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমাদের এটাকে এটা লগ আউট করি। এটা হচ্ছে আমাদের একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট আগে থেকে আছে, সেটাতে আমরা লগ ইন করছি। একটু ওয়েট করতে হবে। আমরা গ্লোবাল সাইট ক্লিয়ার করছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, নাম্বারের মাঝখানে আপনার হচ্ছে হাইফেনটা দিচ্ছেন, হাইফেনটা একটু কেটে দেন, আমার মনে হচ্ছে হাইফেনের কারণে না, সমস্যা। ওটা আইপেন অটো নিচ্ছে, ওটা আরো আসসালামু নিচ্ছে। আলাইকুম স্যার, আমি মালয়েশিয়ার নাম্বার থেকে করছিলাম, আমার অ্যাকাউন্টটা ওপেন হয়েছে এবং পরবর্তীতে আমি লগ ইন করলাম, আমার ইমেইলে ভেরিফিকেশন কোড আসছে, ওই নাম্বারটাও চাইছে, আবার মেল ভেরিফিকেশন আসছে, ওইটাতে জি, আমি করতে পারতেছি, আমি লগ ইন লগ করতে ইন করতে পারতেছেন। পারছি। জি, আমি লগ ইন করতে কখন পারছি। এটা ক্রিয়েট করছেন, কখন? এই যে আপনার কথা শোনার পর পরই। আচ্ছা 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 কিন্তু আচ্ছা, আমি ফোন দিয়ে করছি, ফোন থেকেই ঠিক করে আছে। ফেলছি। ফোন থেকে করছেন, তাই তো?
জি আমি ফোন থেকে করছি এবং কোম্পানির নাম চাইছে, কোম্পানির নামও দিচ্ছি। কোম্পানি ইনফরমেশন গুলো আপনার ক্রিয়েট করার সাথে সাথে ওগুলা ফিল আপ করে ফেলতে, ওটা ফিল আপ করে ফেলছেন? যে কোম্পানির নাম যেটা যেটা বলছে ওইটা ওইটা করে রাখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আসলে। আচ্ছা, আমাদের যে অ্যাকাউন্টটা এটা এখনো ক্রিয়েট করতে পারি নাই, তো আপনার আইডি আর পাসওয়ার্ডটা কি আমাদেরকে শেয়ার করবেন তাহলে? হ্যালো, স্যার আমি আপনার হোয়াটসঅ্যাপে আমার আইডি এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। স্যার আমি আমার আইডিটা এবং পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি কোন দেশের আইডি দিয়ে করছেন? স্যার আমি মালয়েশিয়ার নম্বর দিয়ে। মালয়েশিয়া দিয়ে করছেন, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লগ ইন অপশনে যেতে পারি। ফোন নাম্বার তো 01 এটা দিছেন না লাস্টে? হ্যাঁ 06, যে হ্যাঁ 01 আমার মেইলে ভেরিফিকেশনটা দেন। স্যার কেটা হবে বড় হাতের, জি, পাসওয়ার্ডের কেটা হবে বড় হাতের। এ তো বড় হাতেরই দিলাম। বড় হাতের কে? ইনকারেক্ট দেখাচ্ছে। দেখেন তো মেইল ঠিক আছে না?
মেল অ্যাড্রেসটা এখানে যেটা দেখাচ্ছে IOIASINKAZI50@gmail.com। জি স্যার। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার বড় হাতের কে, তারপরে ছোট হাতের ZI তারপরে 4টে সংখ্যা দিয়ে হ্যাশ। KAJDI@123 ও আচ্ছা, স্যার আমার মেইলে দেন, মেইলে কোডটা দেন। ওকে। দেখুন তো ভেরিফিকেশন কোডটা। স্যার 777777849। ঠিক আছে না? জি 7777849। ওকে। আপনি বিজনেসের নেচার কি দিবেন খেয়াল আছে? জি স্যার বিজনেস নেম কাজী কর্পোরেশন নিয়ে রাখছি, কাজী কর্পোরেশন এইটুকুই, আচ্ছা ঠিক আছে, আর কোনো কিছু করিনি। ওকে। তো আমরা যখন কুইক বুকসে স্যার আমার লগ ইন, এখানে বৃষ্টি হচ্ছে, আমি মাউথটা অফ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? সবাই তো দেখতে পাচ্ছেন নাকি স্ক্রিন? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আর আমরা আসলে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে আমাদের সবারই একটু ঝামেলায় পড়তে হবে, সেজন্য আমরা সামনে যে ক্লাসটা আমাদের হবে ওই ক্লাসটাও আমরা মূলত এই অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়েই আমরা মূলত কাজ করব, এবং আমরা ফাইনালি কাজ মানে দ্বিতীয় যে ক্লাসটা এটা হবে আমাদের মূলত বৃহস্পতিবারে, আর আজকের কপি ক্লাস হবে ধরেন যে নেক্সট ক্লাস, এবং আমরা চাইবো যে বৃহস্পতিবারের আগ পর্যন্ত, অর্থাৎ আমাদের আজকে হলো রবিবার, বৃহস্পতিবারের আগ পর্যন্ত যাতে সবাই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারি। তো সেজন্য সার্বিক সহযোগিতা একজন অপরজনকে করে আমিও হেল্প করব আপনাদেরকে, সাথে আপনারা নিজেরাও কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায়। হ্যাঁ, যেহেতু এর একটা জটিলতা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, যে সেজন্য আপনারা সবাই মানে এই বিষয়টা আমরা চাইবো বৃহস্পতিবার আগ পর্যন্ত যাতে আমরা সবাই অ্যাকাউন্টটা অন্তত ক্রিয়েট করে ফেলতে পারি। তো যাই হোক, আমরা আমাদের ইন্টারফেস হচ্ছে এইটা, যখন আমরা কুইক বুকসে লগ ইন করবো, লগ ইন করার পরে আমাদেরকে এইভাবে আসবে, আসার পরে এখানে অনেকগুলা বিষয় আছে রিপোর্টিং এর। তো আমাদের মূলত হচ্ছে আমরা এখানে আসার পরে লগ ইন করার পরে আমরা এই যে রাইট সাইডে যে গিয়ার আইকনটা আছে এখানে, এই গিয়ার আইকন থেকে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো আমাদের মানে কোম্পানিকে বা কোম্পানি ক্রিয়েট করে এটাকে আপনার এখানে ফাইনালি সেটিং করা, আর কি কোম্পানি সেটিং যেটাকে বলা হয়। আমরা একটু যাচ্ছি গিয়ার আইকনে, গিয়ার আইকনে যাওয়ার পরে একদম প্রথম যেটা ইউর কোম্পানি, কোম্পানি থেকে আমরা বেশ কিছু জিনিস এখানে অ্যাকাউন্টস এন্ড সেটিংস, তারপরে হচ্ছে ইউজার, তারপরে হচ্ছে আপনার কাস্টম ফর্ম স্টাইল, চার্ট অফ অ্যাকাউন্টস, অ্যাডিশনাল ইনফরমেশন ইত্যাদি। আমরা আজকে যেটা যাচ্ছি প্রথমে একদম অ্যাকাউন্টস এন্ড সেটিং এই অপশনে যাচ্ছে একদম প্রথম যেটা। হ্যাঁ, যাওয়ার পর এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমরা এখানে অ্যাকাউন্টস এন্ড সেটিং অপশনে আমাদেরকে নিয়ে যাবে। আর আমরা জানি যে এখানে টোটালটাই হচ্ছে আপনার ক্লাউডে, যেহেতু ক্লাউডে সেক্ষেত্রে আপনার কম্পিউটার স্পিড যদি একটু স্লো থাকে সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে, এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। এখানে আমরা একটা কোম্পানি ক্রিয়েট করে এখানে ডিটেলস তথ্য আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমরা এখান থেকে আগে একটা কিছু ইনফরমেশন আমাদের আছে একটা কোম্পানি রিলেটেড, সেটাকে আমরা এখানে ওপেন করতেছি। ওপেন করে আমরা এখানে দেখতেছি যে ধরেন আমাদের কাছে একটা কোম্পানি আছে, সেটার নাম হচ্ছে উইক্স ফার্মাসিউটিক্যালস আইএনসি।
এটা হচ্ছে একটা এমন একটা প্রতিষ্ঠান, ধরেন আমরা এমন একটা প্রতিষ্ঠান এখানে নিয়ে কাজ করতে চাচ্ছি যে প্রতিষ্ঠানে আপনার প্রোডাক্ট আছে এবং সার্ভিস রিলেটেড কাজ আছে। প্রোডাক্টও আছে, সার্ভিসও আছে। তো প্রোডাক্ট এক ধরনের জিনিস, সার্ভিস কিন্তু আরেক ধরনের জিনিস। আর টালিতে যেটা আছে সেটা তো আছেই। আমাদের এইখানে যখন আমরা কোনো আইটেম ক্রিয়েট করব সেক্ষেত্রে আমাদেরকে সেটা হতে পারে প্রোডাক্ট, অর্থাৎ স্টক আমি মেনটেন করব। আবার এমন হতে পারে যে আমি হচ্ছে টেম্পোরারি বিজনেস করি, যেটা আসে সেইটাই আমার যায়, আমি স্টক মেনটেন করি না, আমার কাছে স্টকের কোনো হিসাব নিকাশ আমার থাকে না। তো এভাবেও স্টক ক্রিয়েট করা যায়, আর স্টক মেনটেন করেও স্টক ক্রিয়েট করা যায়। আবার হচ্ছে আপনার সার্ভিস ক্রিয়েট করা যায়। সার্ভিস ক্রিয়েট করার ক্ষেত্রে তো এখানে আপনার স্টকের বিষয় থাকে না। তো সেজন্য আমরা এমন একটা কোম্পানি এখানে ক্রিয়েট করব যেখানে আপনার প্রোডাক্টও থাকবে, সার্ভিসও থাকবে, যাতে আমরা দুই ধরনের কাজই একসাথে করে যেতে পারি। তো সেজন্য আমরা এমন একটা কোম্পানি এখান থেকে, ধরেন যে এটা হচ্ছে কানাডার একটা কোম্পানি, তারা আপনার প্রোডাক্ট, সার্ভিস, মেডিকেল ইকুইপমেন্ট রিলেটেড কিছু প্রোডাক্ট প্লাস হচ্ছে আপনার কিছু সার্ভিস নিয়ে কাজ করে, এবং তাদের ওপেনিংটা হচ্ছে জানুয়ারি মাসের 2020 সালের জানুয়ারি মাসে তারা শুরু করেছে বিজনেস। এবং তাদের এখানে ধরেন অ্যাড্রেস দেওয়া আছে, এখানে ধরেন কানাডার একটা অ্যাড্রেস দেওয়া আছে, তাদের একটা বিজনেস নাম্বার দেওয়া আছে, তাদের বিজনেসের একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, একটা ইমেল অ্যাড্রেস আছে, একটা ওয়েবসাইট আছে। তো এই তথ্যগুলা ধরেন যখন আমরা কোনো বায়ারের কাজ করব, তো যখন কোনো বায়ার আপনাকে কাজ দিবে তখন কিন্তু সে আপনাকে এই তথ্যগুলো প্রোভাইড করবে, কারণ এটা তো আমি আপনি কেউ জানি না। সে কারণে বায়ার আপনাকে এই তথ্যগুলো যখন প্রোভাইড করবে যে এই কোম্পানির কি কি মানে কি আছে না আছে, সেটা দিয়ে আমরা প্রথমত একটা কোম্পানি ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা এই যে যদি এখানে শুরুতে যাই, যাওয়ার পরে কোম্পানির যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য এখানে আসার পরে আমরা এই যে এখানে যে পেন্সিল আইকনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন, বিভিন্ন তথ্য আমরা এখানে দিতে পারবো। তো আমরা এখানে এই যে ব্ল্যাঙ্ক অংশটা আছে, এটা হচ্ছে মূলত লোগো সেট করার জন্য। যে প্রতিষ্ঠান আপনি কাজ করবেন তার যে লোগোটা আছে, এই লোগোটা আমরা এখানে দিয়ে দিলে আমরা যে চালান, বিল, ইনভয়েস করব, সেখানে আমরা চাইলে এই লোগোটা ইউজ করতে পারি। তো আমরা ধরেন এখানে ক্লিক করতেছি সাদা অংশে, এই যে লোগো অপশন আসলো, আসার পরে এখানে যে প্লাস চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করতেছি, করার পরে এটা আমাদের কম্পিউটারে নিয়ে আসলো। আসার পরে আমরা ডেস্কটপে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে ধরেন আমরা যে কোনো জায়গা থেকে একটা লোগো এখান থেকে দিয়ে দিব। তো আমরা এখান থেকে ঢুকে একটা লোগো দিয়ে দিচ্ছি প্রথমত। তো এটা দিয়ে দিচ্ছি, পিএনজি ফাইল আমরা দিয়ে দিচ্ছি, ওপেন দিলাম, এটা আপলোড হবে। আপলোড হওয়ার পরে এরপরে আমরা এটাকে সেভ দিব। এখন যদি আমরা এটা সেভ দেই, তো সেভ দিলে আমরা দেখলাম যে এখানে আমাদের একটা লোগো চলে আসছে। এরপরে কোম্পানি নেম, এখানে আমাদের কোম্পানির নাম দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে নাম আছে আমরা এটাকে কপি করতেছি, এরপরে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, এই যে কোম্পানি নেমে এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে লিগ্যাল নেম, কোম্পানি ধরেন যে বিজনেস করে এক নামে, আবার তার রেজিস্ট্রেশন লাইসেন্স আছে ভিন্ন নামে, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা এই যে এখানে যে টিকটা দেওয়া আছে, এই টিকটা আমরা এখানে তুলে দিব। টিক তুলে দিলেই আমরা চাইলে এখানে ভিন্ন আরো একটা নাম ইউজ করতে পারি। যেমন এখানে আমরা যে কাজী কর্পোরেশন নাকি এটা যেটা ছিল, এই নামটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। কাজী এন্টারপ্রাইজ দিয়েছিলেন না কি নাম দিয়েছিলেন? কাজী কর্পোরেশনস এস দেয়া আছে স্যার। কাজী কর্পোরেশন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা আর যদি একই নাম রাখতে চাই তাহলে আমরা এখানে টিক দিয়ে দিব। টিক দিয়ে দিলে এই ঘরটা আমার অফ হয়ে যাবে, ঠিক আছে, একই হয়ে যাবে। তো আমরা চাইলে দুইটা নাম রাখতে পারি, চাইলে একটা নাম রাখতে পারি, যদি যেটা তারা প্রোভাইড করবে সেটাই আমরা দিব। এরপরে হচ্ছে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার। তো তারা যেহেতু এখানে আমাদেরকে একটা নাম্বার প্রোভাইড করেছে, আমরা এটাকে কপি করতেছি। কপি করার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি।
তো আমাদের প্রাথমিকভাবে কোম্পানির যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমরা এখানে ফিল আপ করেছি। এরপরে যদি আমরা সেভ দেই, তো আমাদের কোম্পানির প্রাথমিক যে সেটিংসটা সেটা আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম। তারপরে আমাদের আসছে হচ্ছে কোম্পানি টাইপ। আমরা কোম্পানি টাইপে এবার যাওয়ার পরে এখানে আমরা পেন্সিল আইকনে ক্লিক করতেছি। করার পরে আমাদের প্রথম হচ্ছে ট্যাক্স ফর্ম অর্থাৎ বিজনেসের ক্রাইটেরিয়া আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। একটা বলা হচ্ছে যে পার্টনারশিপ অর লিমিটেড কোম্পানি। যদি পার্টনারশিপ হয় এবং পার্টনারশিপ এবং রিলেটেড লিমিটেড কোম্পানি হয় সেটার জন্য এটা আমরা দিব। তারপরে স্মল বিজনেস, তারপরে কর্পোরেশন, 2 or more ওনার্স, এই ধরনের প্রতিষ্ঠান যে এটা ছোট একটা বিজনেস, 2 জন বা তার বেশি লোক মিলে একটা বিজনেস করতেছে, এই ধরনের বিজনেস যদি হয় তাহলে আমরা এখানে আসব। পার্টনারশিপ তো হচ্ছে আপনার লিমিটেড টাইপের কোম্পানি আর কি, এই ধরনের কোম্পানি। তারপরে হচ্ছে কর্পোরেশন অর মোর শেয়ার হোল্ডার, যদি কম এই ধরনের হয় তাহলে আমরা এটা এখানে দিব। তারপরে হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন, যদি হয় হচ্ছে আপনার দাতব্য কোনো প্রতিষ্ঠান যেখানে আপনার বিজনেস টার্গেট না, অন্য তারা সেবা দিয়ে থাকে, সেবামূলক প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে আমরা এটা দিব। অথবা এই যে তারপরে হচ্ছে লিমিটেড লাইবিলিটি, এরপরে হচ্ছে আদার্স, নট শিওর আদার্স, অর্থাৎ এটা কোনোটার সাথে আপনার মিলতেছে না, এরকম হলে আমরা এটা অপশন দিব। তো আমরা এখান থেকে ধরেন পার্টনারশিপ দিতে পারি অথবা কর্পোরেশন স্মল বিজনেস এটা দিতে পারি। ধরেন আমরা স্মল বিজনেস এই অপশনটাই সিলেক্ট করতেছি। আর হচ্ছে আমরা যখন বাহিরের কাজ করব, ইউকে বা এই সমস্ত অঞ্চলে, বিশেষ করে যারা কুইকবুকস ইউজ করে তাদের অধিকাংশই দেখা যায় যে আসলে ছোট বিজনেস বা মিড লেভেলের বিজনেস যারা করে তারাই সাধারণত আপনার এই কুইকবুকসটা বেশি ব্যবহার করে থাকে। আর এরাই হচ্ছে আপনার সাধারণত মার্কেট প্লেস থেকে সার্ভিস নেয়। আর অন্যান্য বড় প্রতিষ্ঠান তো তারা নির্দিষ্ট ফিক্সড স্যালারিতে তাদের প্রতিষ্ঠানে ওখানে নিয়োগ দিয়ে তারা ওখানে আপনার কাজ করে। এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রি, এখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করলে আপনার কোন টাইপের বিজনেস সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমাদেরকে বলা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাকোমোডেশন এন্ড ফুড সার্ভিস, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সাপোর্ট সার্ভিস। যদি ফুড রিলেটেড কোনো এই যে অ্যাকোমোডেশন এন্ড ফুড হয়, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সাপোর্ট সার্ভিস হয়, আর্টস মানে স্বাস্থ্য রিলেটেড যদি কোনো বিষয় হয় সেটা এটা আমরা দিব। তারপরে হচ্ছে কনস্ট্রাকশন, বিল্ডার, যদি কোম্পানি এই ধরনের হয় তাহলে এটা দিব। তারপর এডুকেশন এন্ড ট্রেনিং এরকম হলে এটা দিব। ফার্মিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ম্যানুফ্যাকচারিং, মেডিকেল, হেলথ কেয়ার, তারপরে হচ্ছে পার্সোনাল বিউটি, অনেক আছে এখানে, অনেকগুলো আছে এই যে এখানে। তো এখান থেকে আমাদের দেখে দিতে হবে যে আমাদের বিজনেসের সাথে কোন ক্রাইটেরিয়াটা এখানে মিলতেছে, কারণ এই অনুযায়ী কিন্তু আপনার চার্ট অফ অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। তো এখান থেকে আমরা ধরেন যেহেতু হেলথ রিলেটেড আমাদের হচ্ছে মেডিকেল, হেলথ কেয়ার, কমিউনিটি সার্ভিস, এইটা আমরা এখান থেকে সিলেক্ট করতেছি যে এটা হচ্ছে আমাদের এই ধরনের একটা প্রতিষ্ঠান। দেওয়ার পরে এরপরে আমরা সেভ দিলে এই চেঞ্জটা এখানে সেভ চেঞ্জের ভিতরে চলে আসলো। এরপরে আমরা আসতেছি হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। তো কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে যদি আমরা ঠিক একইভাবে এই যে পেন্সিল আইকনে ক্লিক করি, তো আমরা ইউ হ্যাভ unsaved change, do you want to save change before this switch actions? আচ্ছা, এটা আমাদের কোম্পানি টাইপ, এটা চেঞ্জ হয় নাই, সরি, এটা আমাদের চেঞ্জ ছাড়াই ইয়া হয়ে গেছে। আমরা এটা আবার একটু সেট করে দিই। এটা হচ্ছে ট্যাক্স ফর্মটা হচ্ছে আমরা দিয়েছিলাম স্মল বিজনেস এইটা। এরপরে আমরা ইন্ডাস্ট্রি এখান থেকে দিয়েছিলাম মেডিকেল এন্ড হেলথ কেয়ার। এরপরে অনেক সময় আপনার নেটওয়ার্কের কারণে এটা অনেক সময় কিন্তু আপনাকে চেক করে দিতে হবে যে নিচ্ছে কিনা, যে আমরা কিন্তু 2-3 বার ক্লিক করছি তারপরে এটা নিচ্ছে। এরপরে আমরা সেভ দিলাম। আবার আমরা যাচ্ছি, আমাদেরকে যেহেতু আমরা এখান থেকে ডান দিয়ে দিছি সে কারণে আমাদের একদম গোড়ায় নিয়ে আসছে। আমরা অ্যাকাউন্টস এন্ড সেটিং এ যাচ্ছি যেখানে আমরা ছিলাম।
থাকার পরে আমাদের এই অপশনটা আমাদের কেন যেন সেভ নিল না, আমরা আবার একটু ট্রাই করি। স্মল বিজনেস, এটা আমরা মেডিকেল হেলথ কেয়ার দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ দিচ্ছি, এবার নিচ্ছে। তো এত সময় পর্যন্ত নেয়নি, এখন নিয়েছে। আচ্ছা, এই জন্য অনেক সময় রিফ্রেশ দেওয়া লাগতে পারে, যে সেভ না নিলে রিফ্রেশ দিয়ে তারপরে আমরা সেভ দিব। কন্টাক্ট ইনফরমেশনে আমরা এখানে ক্লিক করতেছি, পেন্সিলে দেওয়ার পরে এখানে হচ্ছে এটা যেটা আমরা অ্যাকাউন্ট ওপেন করার সময় যে মেইলটা ইউজ করছিলাম সেই মেইলটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোম্পানি ইমেইল। এখানে আমার বলা হচ্ছে যে কাস্টমার ফেসিং ইমেইল, তার মানে হলো যে যখন আপনি ইনভয়েস এস্টিমেট করবেন, এই এস্টিমেট ইনভয়েস গুলাতে কোন ইমেইলটা আপনার সাধারণত শো করবে, এবং আপনি আমরা কুইকবুকসে যেটা এখানে অনেক ধরনের ফেসিলিটিস আছে, যে আমরা যে কোটেশন গুলা তৈরি হবে, বিল তৈরি হবে, পার্টি সামারি তৈরি হবে, সেগুলা কিন্তু অটোমেটিক সিস্টেমে এই মেইল থেকে অটোমেটিক্যালি যারা সাপ্লায়ার অথবা যাদেরকে আমরা সার্ভিস দেই অথবা সেল করি, তাদের কাছে অটোমেটিক সিস্টেমে মেইল চলে যাবে। এখন সেই মেইলটা কি আমি এই রেগুলার যে মেইলটা এইটা রাখতে চাচ্ছি, নাকি আমি অন্য কোনো মেইল দিতে চাচ্ছি? সেক্ষেত্রে যদি অন্য মেইল দিতে চাই, আমরা এই টিকটা তুলে দিয়ে এখানে আমরা অন্য একটা মেইল এখানে দিয়ে দিতে পারি। ধরেন এটা হচ্ছে আমাদের ফেসিং কাস্টমার ফেসিং যে মেইল, সেই মেইলটা আমরা এখানে দিলাম। এরপরে হচ্ছে কোম্পানি ফোন নাম্বার, যে নাম্বারটা ওখানে দেওয়া হয়েছে সেই নাম্বারটাই এখানে আমরা দেখতেছি, কোম্পানির ফোন নাম্বার এখানে। আর এরপরে চাচ্ছে হচ্ছে ওয়েবসাইট। তো আমাদের এই যে এখানে কিন্তু একটা ওয়েবসাইট অ্যাড্রেস আছে, আমরা এখান থেকে ওয়েবসাইট অ্যাড্রেসটা নিচ্ছি, কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর এই যে ফোন নাম্বারটা আপনি চাইলে এখান থেকে এই যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারটা আমরা দিয়ে দিতে পারি। কপি করতেছি, করার পরে আমরা এখান থেকে এটা এখানে যদি দিয়ে দেই কন্ট্রোল ভি, তো এরপরে আমরা যদি সেভ দেই, তো আমাদের কন্টাক্ট ইনফরমেশন যেটা, এটাও কিন্তু আমাদের ফিল আপ হয়ে গেল। এখানে আমাদের সব তথ্য দেওয়ার পরে এরপরে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসে আমরা এখানে অ্যাড্রেসে যাচ্ছি, অ্যাড্রেসে আমরা পেন্সিল আইকনে ক্লিক করলাম, করার পরে এরপরে হচ্ছে কোম্পানির ঠিকানা, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, এগুলা আমরা এখানে দিয়ে দিব। তো এখানে আমাদেরকে একটা অ্যাড্রেস তারা এখানে দিয়েছে, এখান থেকে ধরেন এই পর্যন্ত আমাদের অ্যাড্রেস দিয়েছে, আমরা এই পর্যন্ত নিচ্ছি। এরপরে হচ্ছে স্যার সিটি। কোম্পানি ইমেলটা কি স্যার ওই যে ওখানে যে ওএক্স এর যে ইমেলটা আছে ওইটা দিব তাই তো? কোম্পানির ইমেলটা সাধারণত শো করে যেটা দিয়ে আমরা এখানে লাইসেন্স করছি, ঠিক আছে? তো এখানে কোম্পানির ইমেল বলতে আপনি যে কোনো একটা ইমেলই ব্যবহার করতে পারেন, তবে কাস্টমার ফেসিং ইমেল যেটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ হলো যে এই ইমেলটা আপনার কিন্তু কাস্টমার কাছে যাবে, এই ইমেল থেকে আপনার কাস্টমারের কাছে বিভিন্ন ধরনের মেইল যাবে। তো এখন যদি আমরা চাই যে কোম্পানির মেইন ইমেল থেকেই মেইল যাবে, তো আমরা এইটা এখানে আমরা টিক দিয়ে দিলে, এই যে এখানে যদি আমরা এডিট অপশনে যাই, এখানে যদি টিক দিই তাহলে কিন্তু এই ফিল্ডটা অফ হয়ে গেল। তাহলে এই মেইলটাই হচ্ছে আমাদের মেন মেইল। আবার এটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে আমাদেরকে এখানে একটা মেইল দিছে না, পার্টি তো আমাদের জি জি একটা, এই মেইলটাই আমরা ইউজ করি এখানে। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারতাম, সেটা হলো যে এখন তো আর আসবে না, এটা আমরা কোম্পানির ইমেল হিসেবে এই মেইলটা ইউজ করতেছি, ঠিক আছে? আবার চাইলে এখানে টিক তুলে দিয়ে আমরা পরেরটাতে ওইটা দিতে পারতাম, কোনো সমস্যা না, জি এরপর জি আমরা দিয়ে দিতে পারতাম। তো আমাদের এটা এই অপশনটা শেষ হয়ে গেল। এরপরে কোম্পানির যে ঠিকানা, অ্যাড্রেস, এটা আমাদের সেট করতে হবে। তো সেট করার জন্য আমরা এই যে পেন্সিল যে আইকনটা আছে, এই পেন্সিল আইকনে যাচ্ছি। এগুলো, হ্যাঁ জি এগুলা বুঝছি। হ্যাঁ, এখানে আমরা ঠিকানা দিলাম, এটা হচ্ছে সিটি, সিটিতে এসে আমরা এখানে দিচ্ছি হচ্ছে কানাডা।
তো এখান থেকে সিটি গুলা শো করতেছে, আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারি। এখানে যেহেতু কান্ট্রি আমরা সিলেক্ট করলে অটোমেটিক্যালি এখানে আসবে। এরপরে জিপ কোড, তো জিপ কোডটা ধরেন আমাদের এইটাই হচ্ছে জিপ কোড। আমরা এগুলা কিন্তু সবকিছুই আপনার যিনি সাপ্লায়ার তিনিই কিন্তু আপনাকে প্রোভাইড করবেন। এখানে আমাদের যেটা জিপ কোডটা 5 সংখ্যার হয় মনে হয়, এই জন্য এটা রেড দেখাচ্ছিল। এরপরে হচ্ছে আপনার কাস্টমার ফেসিং অ্যাড্রেস। তো এখানে এটা হচ্ছে আপনার ধরেন মেইন অ্যাড্রেস, প্রতিষ্ঠান যে জায়গায় আছে সেই জায়গার অ্যাড্রেস। এখন আরেকটা অ্যাড্রেস যদি আপনার কোনো কারণে লাগে, কাস্টমার ফেসিং অ্যাড্রেস বলতে আপনার বিল ইনভয়েসে যে অ্যাড্রেসটা শো করবে সেটা যদি একই হয় তাহলে আমরা এখানে টিক দিব, আর যদি একই না হয় তাহলে আমরা এখানে আরেকটা অ্যাড্রেস ক্রিয়েট করবো। আরেকটা অ্যাড্রেস দিয়ে দিলে তখন এইটা হচ্ছে কাস্টমার ফেসিং অ্যাড্রেস হবে, কাস্টমার এই অ্যাড্রেসটা সবসময় দেখবে। তো আমরা চাচ্ছি যে একটা অ্যাড্রেসই থাকলো, এটা আমরা অফ করে দিচ্ছি। এবং লিগ্যাল অ্যাড্রেস, এটাও লিগ্যাল অ্যাড্রেস বলতে আপনার রেজিস্ট্রেশন রিলেটেড যে অ্যাড্রেস সেটা যদি একই হয়। আর যদি 3টে অ্যাড্রেস আলাদা হয় আমরা চাইলে এখানে 3টে অ্যাড্রেস ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর যদি আমাদের প্রয়োজন না হয়, কোম্পানি যদি আপনার হচ্ছে যিনি আপনার ক্লায়েন্ট সে যদি আপনাকে একটা অ্যাকাউন্টই প্রোভাইড করে, সেক্ষেত্রে আমরা একটা অ্যাড্রেসই যদি প্রোভাইড করে তাহলে একটা অ্যাড্রেস আমরা এখানে রাখবো। রাখার পরে এগুলাকে আমরা টিক দিয়ে ওকে করে দেবো যে আমরা আমাদের সব অ্যাড্রেসই হচ্ছে। এরপরে আমরা যদি সেভ দেই তো এটা আমাদের অ্যাড্রেসের যে অপশনটা এটা আমাদের সেভ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের প্রাথমিকভাবে যে কোম্পানি সেট করার বিষয় সেটা আমরা সেট করলাম। তারপরে আমাদেরকে আমরা এই যে এই সাইডে যদি আমরা দেখি, তো আমরা কিন্তু ওই উইন্ডোটা ক্লোজ করি নাই। আমরা ওই যে আপনার এখান থেকে যদি এবার ডান দিয়ে দেই, দেওয়ার পরে আমরা নর্মালি যেটা ছিলাম ইন্টারফেস সেই জায়গায় আমরা আসি। থাকার পরে এখানে যদি আমরা এবার আবার গিয়ার আইকনে ক্লিক করি, করার পরে আমরা ঠিক অ্যাকাউন্ট সেটিং এই জায়গাটাতেই ছিলাম। তো আমরা আবার এখানে যাচ্ছি। তো আমরা প্রাথমিকভাবে এই কোম্পানির যতটুকু এইটুকু আমরা আপাতত সেটিং করছি। তারপরে সেকেন্ড অপশন যেটা সেটা হচ্ছে আমাদের সেলস। তো সেলসে যদি আমরা ক্লিক করি, করার পরে এখানে আমাদেরকে এই সেলসের অনেকগুলা তথ্য এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমত হচ্ছে যেটা আছে এটা আমরা লাস্টে দেখতেছি, আমরা পিছনের গুলা আগে শেষ করে আসি। আমরা যদি এই যে সেলস ফর্ম কন্টাক্ট, ঠিক আছে, এইখানে যদি আমরা পেন্সিল ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যে অপশনগুলো এখানে এখানে দেখতেছি, দেখেন প্রথম যেটা বলা হচ্ছে প্রেফার্ড ইনভয়েস টার্মস, মানে হচ্ছে যে যারা হচ্ছে আপনার বাকি বিজনেস করে, অর্থাৎ আপনি বিজনেস করতেছেন, সার্ভিস দিচ্ছেন, পার্টি আপনাকে পেমেন্ট দিচ্ছে, কিন্তু আপনি টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে তাকে বলে দিচ্ছেন যে আসলে সে কতদিন আপনার এই যে বিলটা পেমেন্ট করার জন্য কতদিন সময় পাবে, এটা হচ্ছে সেইটা। তো সেক্ষেত্রে এখানে ডিফল্ট নেট 30 মানে 30 দিন পর্যন্ত তার কাছে এটা নরমালি আমার হিসাব অনুযায়ী দেখাবে, কিন্তু 30 দিন পার হয়ে গেলেই আমার যে কুইক বুকস এর যত রিপোর্ট আছে সেখানে দেখাবে যে এই বিলগুলা 30 দিন পার হয়ে গেছে। এবং আমরা যদি এই যে কালো ড্রপ ডাউনে ক্লিক করি তখন এখানে দেখতেছি আমরা 15 দিন আছে, 60 দিন আছে। তো এখন এরপরে আছে ডিউ টু রিসিপ্ট, মানে হচ্ছে যে ওর টাকা যখন দিবে তখনই এটা আমার হিসাবের মধ্যে আসবে। তো এই 3 ভাবে আমরা যে পার্টির হচ্ছে আপনার যে সময়টা আমরা তাদেরকে দিচ্ছি, অর্থাৎ যেদিন আমার বিল তৈরি হচ্ছে, বিল তৈরি হওয়ার পরে কতদিন পর্যন্ত পেমেন্টের জন্য আমি তাকে সুযোগ দিব, সেটা হচ্ছে এই জায়গার ইনফরমেশন। তার মানে হচ্ছে যে সে যদি এই টাইমের ভিতরে না দেয় তাহলে কি হবে, না দিলে আমার এইখানে রিপোর্ট দেখাবে যে তোমার এই সেলসটা, তোমার নির্দিষ্ট যে কন্ট্রাক্ট ছিল সে কন্ট্রাক্ট টাইম পার হয়ে গেছে, বাট সে তোমার পেমেন্টটা দেয় নাই। সেজন্য আমরা এই জায়গা সেট করব। আর এর ভিতরে কোনোটাই যদি আপনার প্রেফার্ড না হয়, দেখা গেল আপনার যিনি সাপ্লায়ার তিনি বলছে যে আমার হচ্ছে প্রেফার্ড ইনভয়েস টার্মস যেটা এই দিন হবে হচ্ছে 50 দিন, তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড নিউ, এই যে এখানে অ্যাড নিউ আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা প্রথমত নাম দিয়ে দিব, কি নাম দিতে চাই, ধরেন এটা হচ্ছে বিল পেমেন্ট রিসিপ্ট। এখানে আমরা হচ্ছে
ডিউ 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 লিখলাম যে এরপরে হচ্ছে এটা ডিউ হিসেবে দেখাবে, বা যে কোনো একটা নাম আমরা এটা দিতে পারি, অসুবিধা নাই। এরপরে হচ্ছে ডে, তো এখানে আমরা ডে উল্লেখ করে দিব যে কতদিন, ধরেন আমরা এখানে 50 দিলাম। এরপরেও আসছে ডু ইউ ক্রিয়েট ডে ফর দ্য মান্থ, ডে ফর মান্থ, আর ডু ইউ নেক্সট মান্থ ইফ ইস্যুস উইথিন, অর্থাৎ মাসের মানে আপনি দিন থেকে শুরু করবেন না, ওই মাস শেষ হয়ে যাওয়ার পর থেকে হিসাব করবেন, সেটা আপনি এখানে চাইলে টিক দিয়ে দিতে পারেন। এই যে এখানে টিক দিলে একরকম আসবে। এটা একটু মানে দিন যদি আমরা উল্লেখ করে দিই তাহলে এইটা ফিক্সড নাম্বার অফ ডে, আর এটা হচ্ছে আপনার ক্রিয়েট ডে অফ দ্য মান্থ, মানে কোন নির্দিষ্ট মাসের তারিখ যদি আপনি উল্লেখ করে দিতে চান সেটা আমরা দিতে পারি। তো আমরা 50 দিন এখানে দিয়ে সেভ দিলাম। তো দিলে আমরা এই যে এটার নাম আসলো হলো ডিউ, আর এটা হচ্ছিল আমার হচ্ছে নেট 50, অর্থাৎ ডিউ না দিয়ে আমরা নেটও দিতে পারতাম, এটা এডিট করেও দিতে পারতাম, অথবা এখান থেকে আমরা ধরেন নাম ওখানে যেভাবে আছে এইভাবে আমরা দিলে আরো ভালো হয়। নেট 50 বা 55 অথবা 70 দিলাম আমরা, আর এখানে 70 দিন আমরা দিয়ে দিলাম, দিয়ে এরপরে আমরা সেভ দিলাম। তো আমাদের প্রাথমিকভাবে যেটা ওভারডিউ হবে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে প্রেফার্ড ডেলিভারি মেথড, এখানে নান আছে, আমরা যদি এখানে ক্লিক করি তখন আমরা এখানে দেখতে পারি যে প্রিন্ট লেটার, সেন্ড লেটার, নান। মানে হচ্ছে যে আপনি যখন ইনভয়েস করতেছেন, ইনভয়েস করার পরে আপনার যে বিলটা আছে এটা প্রিন্ট করার পর থেকে এটা কাউন্ট হবে, নাকি আপনি মেইলে সেন্ড করার পর থেকে কাউন্ট হবে, নাকি আপনি কোনোটা মেনটেন করতে পারতেছেন না, যার বিল করার পরে 70 দিন পরে এইটা ধরবে, সেইটা আমাদেরকে এখানে দেখাই দিতে হবে। তো এটা আমরা নানি দিয়ে রাখতেছি। আপনারা চাইলে যদি এরকম কোনো বিষয় আপনার সাপ্লায়ার সে যদি আপনাকে আলাদাভাবে বলে দেয় যে এটা প্রিন্ট লেটার অথবা সেন্ড লেটার, যদি কোনোটা তারা উল্লেখ করে সেক্ষেত্রে আপনি এটা উল্লেখ করতে পারেন, অথবা প্রয়োজনে আপনি কাস্টমারের সাথে আপনার যিনি ক্লায়েন্ট আছে তার সাথে ডিসকাসও করে নিতে পারেন যে এখানে আমরা কি দিব। তো আমরা এখানে নান দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে শিপিং। শিপিং মানে হচ্ছে যে আসলে এই প্রোডাক্টটা কোন অ্যাড্রেস থেকে ডেলিভারি হবে সেই লোকেশনটা যদি আপনি উল্লেখ করতে চান, তো আমরা সেটা শিপিং ওপেন করব। তখন শিপিংটা ওপেন করলে আমরা যখন বিল করব তখন শিপিং নামে আলাদা একটা আপনার হচ্ছে ফিল্ড ক্রিয়েট হবে, যেখানে আমরা শিপিং এর অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিতে হবে। যার কারণে আমরা আপাতত শিপিংটা অফ রাখতেছি, আমরা পরবর্তী সময় প্রয়োজনে আমরা শিপিংটা অন করে তারপরে আবার আপনাদের সাথে এটা শেয়ার করব। এরপরে হচ্ছে আপনার কাস্টম ট্রানজাকশন নাম্বার। এটা আপনার ট্রানজাকশনের যে নাম্বারটা, এটা যদি কাস্টম আপনি হাতে লিখে দিতে চান তো এটা অন থাকবে, আদারওয়াইজ অফ থাকবে, আমরা অন রাখতেছি। তারপরে হচ্ছে সার্ভিস ডেট। সার্ভিস রিলেটেড যে বিষয়গুলো আছে, যে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনি সার্ভিস দিতে চাচ্ছেন, সার্ভিসের যদি ডেট আপনি প্রোভাইড করতে চান এটা আমরা ইয়েস করে রাখবো। তারপর হচ্ছে ডিসকাউন্ট কলাম, যদি যে প্রোডাক্টের বিজনেস করা হয় এই প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট অপশন থাকে সেক্ষেত্রে আপনার ডিসকাউন্টটাকে অন করে দিব, তাহলে আমরা বিল করার সময় ডিসকাউন্টের একটা আলাদা কলাম পাবো, একটা ফিল্ড পাবো, সেখানে আমরা ডিসকাউন্ট বসাইতে পারবো। এরপর হচ্ছে ডিপোজিট। ডিপোজিট মানে হচ্ছে যে সে যদি টাকা আমাকে পেমেন্ট করে সেটা আমি এখানে রিসিভ করতে পারবো কিনা, তো সেটাও আমরা এখানে ইয়েস করে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে ট্যাগ আছে, ট্যাগ মানে হচ্ছে যে আপনি নির্দিষ্ট কোনো নাম দিয়ে দিতে চাচ্ছেন যার ভিত্তিতে একটা বিল যখন আপনি করবেন, করার পরে এক্সট্রা কোনো নাম ব্যবহার করতেছেন যে নামের মাধ্যমে আপনি ওই রিলেটেড বিষয়গুলোকে টেনে নিয়ে আসতে পারেন। তো আপাতত আমরা ট্যাগ অপশনটাকে অফ রাখতেছি, আমরা পরবর্তীতে এগুলো আবার অন অফ করতে পারবো, কোনো সমস্যা নাই। এরপরে আমরা সেভ দিচ্ছি। তো আমাদের সেলস ফর্ম কন্ট্রাক্ট, এটা আমরা সেলসের যে ডিটেলস এটা আমরা ফিল আপ করলাম। করার পরে ইনভয়েস পেমেন্ট, এই যে এখানে আছে ইনভয়েস যখন পেমেন্ট দিবে তখনকার কিছু বিষয়, এই যে আমরা যদি এখানে এটাকে এডিট অপশনে ক্লিক করি, করার পরে আমরা এখানে একটা মেসেজ দিয়ে রাখতে পারি, এখানে লেখা আছে কন্ট্রাক্ট কাজী কর্পোরেশন পে, এটা বিলের মধ্যে উল্লেখ থাকবে বাই ডিফল্ট। আপনি একটা মেসেজ এখানে লিখে রাখতে পারেন, চাইলে আপনি যে কোনোটা এখানে লিখতে পারেন। তো সেটা আপনার পেমেন্টের সময় সেট দ্য পেমেন্ট ইনস্ট্রাকশন ফর অল নিউ ইনভয়েস, মানে প্রত্যেকটা নিউ ইনভয়েসে এই লেখাটা অটোমেটিক্যালি চলে আসবে। তো যেটা আছে সেটা আমরা রাখতেছি, রাখার পরে আমরা এটা সেভ দিচ্ছি। তো চাইলে আপনি আরো সুন্দর করে একটা মেসেজ এখানে দিয়ে দিতে পারেন যাতে কাস্টমার পড়ে আপনার এখান থেকে একটা মেসেজ পায় বা তার কাছে কোনো ইনফরমেশন থাকে। আমরা এখান থেকে সেভ দিচ্ছি।
ইনভয়েসে আমরা শেষ করলাম এটা। এরপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট এন্ড সার্ভিস। এখানে আমাদের এটা অন হয়ে গেছে অটোমেটিক্যালি, আমরা পরে আসতেছি। প্রোডাক্ট এন্ড সার্ভিস, আমরা এখান থেকে এটাকে পেন্সিল আইকনে ক্লিক করে এডিটে যাচ্ছি, যাওয়ার পরে শো প্রোডাক্ট সার্ভিস কলাম ইন সেলস ফর্মস, অর্থাৎ আমরা যখন সেলস করব সেই সেলস ফর্মের ভিতরে প্রোডাক্ট এবং সার্ভিস এই কলামগুলা আমরা দেখতে চাই কিনা। অবশ্যই আমরা দেখতে চাই, এটাকে আমরা ইয়েস করতেছি। এসকিউ কলাম আমরা যদি দেখতে চাই তাহলে আমরা এটাকে অন করে দিব, আর এসকিউ যদি না দেখতে চাই তাহলে অফ করে দিব। আর ট্র্যাক কোয়ান্টিটি এন্ড প্রাইস, মানে কোয়ান্টিটি প্রাইস আপনি যদি স্টক মেইনটেইন করতে চান, প্রাইস যদি আপনি এক জায়গা থেকে যেটা আছে সেটা সেট করে রাখতে চান, সেক্ষেত্রে আমরা এটাকে ইয়েস করে দিব। আর যদি প্রাইস আপনার সবসময় ভেরিয়েবল হয়, চেঞ্জ করতে হয়, তাহলে আমরা এটা অফ করে দিতে পারি। আর এটা দিলে অটোমেটিক্যালি যখন আপনি একটা আইটেম বিলের মধ্যে নিয়ে আসবেন, সে আগের যে প্রাইস দেওয়া আছে ওই প্রাইসটা অটোমেটিক সিস্টেমে সে টেনে নিয়ে আসবে। তো এটা হচ্ছে এই অপশন, আমরা এখান থেকেও সেভ দিলাম। দেওয়ার পরে এরপরে হচ্ছে মেসেজ অপশন। আমরা এখান থেকে মেসেজে এই যে পেন্সিল আইকন এখানে ক্লিক করলাম, করার পরে মেসেজের বিষয়টা দেখেন, এখানে আমাদের অনেক কিছু বোঝার আছে। সেটা হলো যে ডিফল্ট ইমেল মেসেজ সেন্ড উইথ সেলস ফর্ম। এখানে বলা হচ্ছে ইউজ গ্রিটিং, প্রথমেই যেটা আসতেছে, ঠিক আছে, এই মেসেজের ভিতরে প্রথমে থাকবে ডিয়ার, তারপরে আসবে হচ্ছে ফুল নেম, মানে কাস্টমারের যে নাম সেই নামটা এখানে আসবে। তো এখানে আমরা ক্লিক করে ফার্স্ট নেম দিতে পারি, লাস্ট নেম দিতে পারি, ওই ভদ্রলোকের যে নাম, অথবা কোম্পানি নাম দিতে পারি, অথবা ডিসপ্লে নেম দিতে পারি, যে কোনো একটা আমরা এখানে সিলেক্ট করে দিলে ওই অনুযায়ী নামটা অটোমেটিকলি চলে আসবে। আসবে কোন জায়গা থেকে? আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করব এবং আপনার সাপ্লায়ার ক্রিয়েট করব, সাপ্লায়ার না, আমরা যখন কাস্টমার ক্রিয়েট করব, কাস্টমার লিস্ট থেকে সে এখান থেকে টান দিয়ে নামটা নিয়ে আসবে। তো এখানে আমাদের ডিয়ার ফুল নেমটা আমরা রাখলাম। এরপরে হচ্ছে সেলস ফর্ম। তো সেলস ফর্মটা কি, এখানে কি কি আছে দেখেন। সেলস ফর্মটা ইউজ স্ট্যান্ডার্ড মেসেজ। তো মেসেজের জন্য কি ইনভয়েস লাগবে, মানে লিখবেন, নাকি হচ্ছে আপনার এস্টিমেট, নাকি ক্রেডিট নোট? তো যাই হোক, আমরা এটা ইনভয়েস রাখতেছি, এটা ডিফল্ট যেটা আছে এটা থাকলো। তারপরে ইমেল সাবজেক্ট লাইন, এটা হচ্ছে ইমেলের সাবজেক্ট লাইন। আপনি চাইলে সাবজেক্টটা এটা রাখতে পারেন অথবা চেঞ্জ করে দিতে পারেন। এখানে বাই ডিফল্ট একটা সিস্টেম আছে, সে অটোমেটিক্যালি এইখানে একটা সাবজেক্ট তৈরি করেছে। এরপরে ইমেইলে এখানে অটোমেটিক্যালি একটা মেসেজ সে দিয়েছে, উই appreciate your business, please find your invoice details here, feel free to contact us if you have any questions। তারপরে আপনার এই যে কোম্পানির যে নাম, অটোমেটিক্যালি যে নামটা আমরা দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে আপনার মতো চেঞ্জ করে দিতে পারেন। এরপরে হচ্ছে আমরা এই যে মেসেজটা আমরা দিচ্ছি, এটা মূলত কাস্টমারের কাছে যাবে, যেহেতু সেলস ফর্ম, এই যে সেলস এর ডিটেলস কিন্তু আমরা এখানে ফিল আপ করতেছি, ঠিক আছে। তো সেলস এর এই যে মেইলটা, এটা কিন্তু মেইলের বডিতে যাবে। যখন মেইল যাবে, সেই মেইলের বডিতে ইনফরমেশন গুলা যাবে। এরপরে দেখেন এইখানে আমরা এই যে নিচে ইমেল মি এ কপি অ্যাড, এই যে একটা ইমেল, আমরা ওখানে দুইটা ইমেল ইউজ করেছিলাম। তো এখানে যদি আমরা চাই যে এই যে ইমেলটা, এটা এই মেইলেও একটা কপি চলে আসবে, তো আমরা এখানে টিক দিয়ে দিলে কি হবে, যখন আমাদের মেইল থেকে এই মেইলটা যাবে, তখন এই মেইলের ভিতরেও একটা মেইল চলে আসবে, যে মেইলটা আমরা শুরুতে কোম্পানি ক্রিয়েট করার সময় মেইল ক্রিয়েট করেছিলাম। তো এই কারণে আমাদের ওই মেইলটা দেওয়ার সময় একটু দেখে দিতে হবে যে আমরা কোন মেইলটা দিচ্ছি। তো এখানে এটা হচ্ছে সেই কারণে। এরপরে হচ্ছে সিসি, আপনার যদি কোনো কাউকে আপনি সিসিতে রাখতে চান মেইলে, তার ইমেলটা এখানে দিতে পারবেন। এরপরে আছে বিসিসি, অর্থাৎ এরপরেও যদি আপনার আর কাউকে মেইল দিতে হয়, তো আমরা সেই মেইলটা, আরো দুইটা মেইল এখানে ইউজ করতে পারি, সেটা ফরওয়ার্ড হয়ে আরো এই মেইলগুলোতে চলে যাবে। তার মানে এইটা যে বিলটা আমি যে হচ্ছে যে বায়ারের কাজ করছি, আমি যখন এই সিস্টেমগুলো ফলো করব, তখন আর কেউ অস্বীকার করতে পারবে না যে আমি কাজটা সময় মতো করি নাই, কারণ টাইমলি এটা চলে যাবে। আর সময় মতো করা বলতে এখানে তো আমরা অটোমেটিক সিস্টেমে সেট করে দিব, সেটা আমাদের সামনে আসতেছে। এরপরে আমরা নিচে আসতেছি, আসার পরে সেলস ফর্ম, এখানে কোনটা আমরা দিচ্ছি, একটা হচ্ছে স্টেটমেন্ট আর একটা হচ্ছে ইনভয়েস এন্ড আদার সেলস ফর্ম। আমরা এখানে এস্টিমেট ফর্মটা ফরম্যাট, এইটা ফরম্যাটটা আমরা সেট করব একটু পরে। ফরম্যাটটা কোন ফরম্যাট দিব সেই ফরম্যাটটা এখানে চলে যাবে, ফরম্যাটটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে আরো কিছু যদি আপনার অ্যাডিশনাল ইনফরমেশন থাকে আপনার এখানে দিবেন, দেওয়ার পরে
সেভ দিলে আমাদের এই অংশটা সেভ হয়ে গেল। তাহলে আমরা প্রোগ্রেস ইনভয়েস এটাও আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস এটা এখানে করে ফেললাম। তারপরে হচ্ছে প্রোগ্রেস ইনভয়েসিং, এটা আমরা যদি এটাকে এডিটে ক্লিক করি, করার পরে ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট। তো এখানে আমাদের যে মেসেজটা দিয়েছে সেটা হলো যে যখন বিজনেসের জন্য আমরা কোনো আপনার এস্টিমেট ক্রিয়েট করব, এস্টিমেট কিন্তু যখন আমরা তৈরি করব এখানে আপনার সব ধরনের ইনফরমেশন থাকবে, আপনার পার্টি নেম থাকবে, পার্টির ডিটেলস, অ্যাড্রেস এগুলা থাকবে। তারপরে হচ্ছে পার্টির কাছে আপনি কি কি প্রোডাক্ট সেল করতেছেন, এটার প্রাইস কত, টোটাল ভ্যালু কত, ডিটেলসটাই আসবে। কিন্তু এটা আপনার কোনো অ্যাকাউন্টিং সিস্টেমে হিট করবে না এস্টিমেটটা। আমরা টালিতে যেভাবে দেখেছিলাম ঠিক একইভাবে এখানেও এস্টিমেট যেটা হচ্ছে আপনার ওখানে ছিল হচ্ছে সেলস অর্ডার নামে ছিল, আর এখানে এটা হচ্ছে এস্টিমেট নামে আছে। তো এস্টিমেটের বিষয়টাই হচ্ছে যে এখানে রেকর্ড থাকবে, কিন্তু এটা আপনার কোনো অ্যাকাউন্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস কোনো জায়গায় হিট করবে না। এখন এখানে বলা হচ্ছে যে যখন আপনি একটা এস্টিমেট করবেন, এই এস্টিমেট থেকে যখন আপনি বিল করতেছেন, তো বিল করার সময় একটা এস্টিমেট থেকে একাধিক বিল আপনি করতে পারবেন কিনা সেইটার পারমিশন। তো আমরা এখানে এটাকে পারমিশন দিয়ে রাখলাম যে হ্যাঁ হতে পারে যে একটা এস্টিমেটের এগেনস্টে আপনার একাধিক বিল তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটা আপডেট করে দিলাম, আপডেট দিয়ে আমরা এটা সেভ দিয়ে দিলাম। তো আমাদের এই অপশনটাও ক্লিয়ার হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে মেসেজ অপশন। আমরা কি মেসেজ অপশনটা, এই যে মেসেজ অপশনে আমরা এখানে ক্লিক করতেছি, করার পরে এখানে আমরা এটা তো আমরা একটু আগে ফিল আপ করেছি। আচ্ছা মেসেজ তো আমরা করেছি, এরপরে আমরা সেভ দিচ্ছি। তারপরে হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি এই যে রিমাইন্ডার অপশনে এখানে আমরা আসি, আসার পরে এখানে আমাদের অনেকগুলো তথ্য আছে যে ডিফল্ট ইমেল মেসেজ ফ্রম ইনভয়েস। এখানে আমরা চাইলে আমরা যে ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পরে যদি আমরা নিচের দিকে যাই, তো এখানে আমাদের একটা সাবজেক্ট শো করছে। সাবজেক্ট শো করার পরে ইমেইল, ইমেইলে ওই যে ফর্মটা আমরা ফিল আপ করেছিলাম সেটি আমাদের এখানে আছে, এবং ইমেল মেসেজ কি মেসেজ যাবে সেটাও আমাদের এখানে আছে। এরপরে এখানে সেন্ড এ কপি এটাও আছে। আর এরপরে যেটা আছে অটোমেটিক ইনভয়েস রিমাইন্ডার, এইটাকে যদি আমরা ইয়েস করে দেই, এখানে অন করলাম, করার পরে আমাদের এখানে তিনটা অপশন অন হইলো। এই তিনটা অপশনের কাজ কি আমরা একটা একটা একটু দেখি। রিমাইন্ডার অন, রিমাইন্ডার অনে আমরা যদি এখানে ক্লিক করি, করার পরে আমরা এখানে দেখব যে রিমাইন্ডার অন কে যদি আমরা এখানে অন করে দেই, ঠিক আছে, অন করে দেওয়ার পরে এখানে আমরা অনেকগুলো বিষয় দিতে পারো যে আমরা ওখানে যে আপনার কতদিন বিলের ডেট দিয়েছিলাম, এটা তো আপনাদের হয়তো খেয়াল আছে যে 70 দিন বা এরকম একটা ফিগার দিন দিয়েছিলাম যে আমরা যখন কোনো একটা বিল করব তার পেমেন্ট যদি 70 দিনের মধ্যে না করে, তো সেই ক্ষেত্রে বা তাকে আমি যদি 70 দিন সময় দিই যে আপনি 70 দিনের ভিতরে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে আমি তাকে কিছু মেসেজ এখানে রেডি করে রাখতে পারি। তো প্রথম যেটা ছিল রিমাইন্ডার ওয়ানে আমরা বলতেছি যে একটা মেইল যাবে যেদিন আমাদের লাস্ট ডেট ডিউ ডেট তার আগে, এখানে সেই দিনটা শেষ সেট করে দিতে পারি। আমরা চাইলে এখানে 3 দিন আছে 3 দিন দিতে পারি, বা অথবা অন্য কোনো দিন দিতে পারি, অন ডিউ ডেট এটাও দিতে পারি, যেদিন আমাদের ওভার ডিউ হয়ে যাবে ওই দিনও দিতে পারি, অথবা এখানে 3 আছে আমরা 3 দিন আগে এই মেইলটা ধরেন দিচ্ছি। আর এখানে যে বিফোর মানে কি, মানে হচ্ছে যে প্রথম যে রিমাইন্ডারটা এইটা 3 দিন আগেই পার্টির কাছে চলে যাবে যে আপনার সামনে 3 দিন পরে এই বিলটা ওভারডিউ হয়ে যাচ্ছে, অতএব আপনি পেমেন্ট করেন, এই নোটিফিকেশনটা তার কাছে যাবে। তো সেক্ষেত্রে ওইটার হচ্ছে আপনার এখানে সাবজেক্ট যাবে এইটা, তারপরে চিঠির যে আপনার হচ্ছে কভার লেটার এখানে নাম এইভাবে যাবে, আর বডিতে আপনার এই মেসেজটা যাবে, এই মেইলটা যাবে, ঠিক আছে। এখানে আপনি ওই তথ্যগুলা প্রোভাইড করে দিলেন, অটোমেটিক সিস্টেমে ওই কথাগুলোই লেখা আছে। তো থাকার পরে এটা হচ্ছে আমাদের প্রথম রিমাইন্ডার। এবং সেকেন্ড রিমাইন্ডারে যদি আমরা আসি যে রিমাইন্ডার 2, এটা আমাদের এখন অফ আছে, এটা আমরা অন করেছি। তো আমরা এটাতে আসলাম, আসার পরে এখানে আমরা রিমাইন্ডার 2 কে অন করলাম। অন করার পরে এখানে আমরা দেখতেছি অন ডিউ ডেট, অর্থাৎ যেদিন আপনার ওভারডিউ হয়ে যাচ্ছে
সেই দিন আপনি তাকে মেসেজ দিচ্ছেন, অটোমেটিক্যালি চলে যাবে। আপনি যখন কোনো এই সিস্টেমটা অন করে রাখবেন, অন ডিউ ডেট এখানে আপনার ইনভয়েস এই যে সাবজেক্ট আছে, ঠিক একইভাবে বডিতে মেইল আছে, ডিটেলস আছে। আমি ওই দিন তাকে একটা মেইল দিলাম যে আজকেই আপনার লাস্ট ডেট, আপনি আজকেই পেমেন্টটা করে দেন। এই মেসেজটা ধরেন এখানে এইভাবে সুন্দর করে লেখা আছে। এরপরে হচ্ছে থার্ড যেটা, ঠিক আছে, এটাকে যদি আমরা এখানে আবার মেসেজ করি, ক্লিয়ার করি, এখানে হচ্ছে রিমাইন্ডারটাকে ইয়েস করলাম, করার পরে এখানে আপনার আফটার 3 ডেজ অর্থাৎ ওভারডিউ হয়ে যাওয়ার পরে 3 দিন পরে যদি সে টাকা পেমেন্ট না করে থাকে, রিসিভ আমাকে পেমেন্ট না করে, সেক্ষেত্রে আপনি লাস্টে আপনার ওভারডিউ 3 দিন পরে, অথবা আপনি চাইলে এটা দিন চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো এখান থেকে চেঞ্জ করে দিয়ে ডিউ ডেট এখানে আফটার পরে দিবেন, এরপরে সাবজেক্ট দিবেন, ডিটেলস লিখবেন, লেখার পরে এটা আপনি ইয়েস করে দিলেন। তার মানে হচ্ছে যে আমরা যে অটোমেটিক সিস্টেমে রিমাইন্ডার সেট করে যদি রাখি, তাহলে কিন্তু নির্দিষ্ট সময় আপনার কুইক বুকসই সে মনে রেখে যে যার কাছে আপনি সেল করেছেন তার কাছে অটোমেটিক সিস্টেমে এই 3টা ডেটে মেসেজ চলে যাবে। আর যদি সে পেমেন্ট করে দেয় তাহলে কিন্তু তার কাছে মেসেজ যাবে না। তো এটা হলো রিমাইন্ডার অপশন। এরপরে হচ্ছে অনলাইন ডেলিভারি। আমরা যদি এখানে অনলাইন ডেলিভারি এখানে পেন্সিলে ক্লিক করি, করলে এখানে আমরা দেখবো যে ইমেল অপশন ফর অল সেলস ফোন। এখানে বলা হচ্ছে যে শর্ট সামারি ইন ইমেল। ইমেলের ভিতরে কি আপনি শুধু সামারি, যে বিলের উপরে শুধুমাত্র ফিগার আছে, কত টাকা বিল আছে, কত বকে, এতটুকু দিতে চাচ্ছেন, নাকি আপনি যে বিলটা আছে ওটার পিডিএফ কপি সরাসরি বিলের সাথে মেইলের সাথে অ্যাটাচড হয়ে চলে যাবে? এই দুইটা অপশন এখানে আছে, যে সামারিটা দিতে যাচ্ছেন নাকি পিডিএফ সহ দিতে যাচ্ছেন। এরপরে নিচে আছে অ্যাডিশনাল ইমেল অপশন ফর ইনভয়েস, অনলাইন ইনভয়েস। এখানে আমরা প্লেন টেক্সট দিবেন নাকি অনলাইন ইনভয়েস দিবেন। আপনি ধরেন অনলাইন ইনভয়েস, এটা মানে হচ্ছে যে আপনার যেটা সিস্টেমে অনলাইন আছে, অনলাইন বলতে হচ্ছে আপনার আমাদের এখানে যখন আমরা বিল করব, এস্টিমেট করব, এই এস্টিমেটের সফট কপি এখানে অটোমেটিক্যালি চলে যাবে যদি আমরা অনলাইন ইনভয়েস দেই। আর যদি প্লেন টেক্সট দেই তাহলে শুধু আপনার মেইলের বডিতে যে লেখাটা, শুধু লেখাটা যাবে। তো এইটা সবগুলো আমরা এখানে প্রিসেট করে যদি আমরা সেভ দেই, তখন আমাদের অটোমেটিক সিস্টেমে এই কাজগুলো হবে। এরপরে হচ্ছে স্টেটমেন্ট। আমরা যদি এই অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে যে লিস্ট ইজ ট্রানজেকশন অ্যাজ এ সিঙ্গেল লাইন। আপনি কি এক কথায় শুধুমাত্র পাঠাই দিবেন তার কাছে যে আমি এত টাকা তোমার কাছে পাই, নাকি ওর যে লেনদেনের টোটাল হিস্ট্রি, দেখা যাচ্ছে একটা পার্টির কাছে আপনি 10টা বিল করেছেন, 3টা বিল সে পেমেন্টও করেছে, এখন টোটাল হিস্ট্রিটা কি আপনি তাকে দিতে চাচ্ছেন, নাকি শুধু মেইন হেডটা, আপনি শুধু কত ব্যালেন্স আছে সেটা আপনি তাকে মেইল করতে চাচ্ছেন, সেই বিষয়টা। তো এইভাবে আমরা এটা যদি আমরা শুধু সিঙ্গেল লাইন দিতে চাই এখানে দিতে পারি, অথবা ইচ ট্রানজেকশন ইনক্লুড অল ডিটেলস লাইন, তাহলে আমরা যদি সব দিতে চাই তাহলে আমরা এখানে দিতে পারি, তাহলে সবগুলো যাবে। তো এটা আমরা এর নিচের অপশনটা দিলাম। তারপরে হচ্ছে শো এগেইন টেবিল টু বটম অফ স্টেটমেন্ট। স্টেটমেন্টে আপনার টোটালটাই যাবে কিনা, তো এখান থেকে যদি আমরা অফ করি তাহলে স্টেটমেন্টের সবকিছু যাবে, অথবা মেইন হেড গুলো যাবে। তো এইভাবে আমরা এখান থেকে সবগুলো অটোমেটিক সিস্টেমে সেট করে দিয়ে আমরা যদি সেভ দিই, তো এখানে আমাদেরকে একটা মেসেজ দিয়েছে, সেটা কি যে ইউ এন্ড লিসিং কাজী were working on this at the same time. Kazi finished before you did, so your work was not saved. আচ্ছা, উনি বোধহয় নিজেও কাজ করতেছে, বা উনি হয়তো লগ ইন করে আছে, সেই জন্য আমাদেরকে একটা মেসেজ দিছে। আমরা দেখি আবার একটা সেভ দেই। সম্ভবত উনি যিনি আমাদেরকে আইডিটা দিছেন, উনি সম্ভবত এখানে আবার ঢুকে এটা প্র্যাকটিস করার চেষ্টা করতেছেন, যার কারণে ওই যে আমাদের স্যার ওইটা আমার ফোনে লগইন করা আছে, ওইটাকে আমি ই করে লগ আচ্ছা, আউট করে অসুবিধা দেব। নাই, ওই কারণে আমাদের এখানে দেখাচ্ছে। আমরা এখানে চাইলে ক্যান্সেল দিতে পারি অথবা এটা সেভ দিতে পারি, অসুবিধা নাই। তো আমরা মূলত আজকে যেহেতু আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে আমাদের একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে, সেই কারণে আমরা খুব বেশি দূর পর্যন্ত সেটিংসটা দেখাইতে পারলাম না। আমরা কোম্পানি আর হচ্ছে সেলস দুইটা জিনিস আমরা দেখাইলাম। আমাদের যেহেতু আসলে অনেক সময় হয়ে গেছে, সবার ধৈর্যেরও একটা ব্যাপার আছে, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি আপাতত। আর আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে একটু প্রবলেম ফেস করেছি, সে কারণে আমরা
সবাই আমরা আজকে দেখি, কালকে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যেখানে আমরা ইজিলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, যাতে আমরা ওই অনুযায়ী ক্রিয়েট করতে পারি। আর হচ্ছে যারা আপনারা ক্রিয়েট করতে পারতেছেন অ্যাকাউন্ট, ঠিক আছে, ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন, তারা একটু একজন অপরজনকে হেল্প করবেন যাতে আপনারা ওই যে অ্যাকাউন্টটা আমরা সবাই ক্রিয়েট করতে পারি। আমরা যতক্ষণ পর্যন্ত সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আসলে দ্বিতীয় ক্লাসটা শুরু করতে চাচ্ছি না। এই জন্য আমরা নেক্সট ক্লাস পর্যন্ত যদি সবাই, অর্থাৎ আজকে হলো রবিবার, আপনাদের নেক্সট আপনাদের ক্লাস শিডিউল হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার, ঠিক আছে? তো এই 3 দিন ক্লাস হবে। আমাদের যদি সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যায় সেক্ষেত্রে আমরা মঙ্গলবারের দ্বিতীয় ক্লাসটা নিব। আর যদি কোনো কারণে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ফুলফিল না হয় সেক্ষেত্রে আমরা মঙ্গলবারে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে আরেকটা ক্লাস নেব। তো আসলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে একটু জটিলতায় পড়ার কারণে আমরা আজকে একটু কম আগাইতে পেরেছি। এটা একটা আমাদের এখান থেকে একটা বড় প্রবলেম যে আমরা এই কুইক বুকসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে এই প্রবলেমগুলো তৈরি হয়। তো যদি আজকের ক্লাস পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে বা পরামর্শ থাকে, আপনার আনমিউট হয়ে শেয়ার করতে পারেন। উইকলি 2 ক্লাস না, উইকলি আপাতত আমাদের 3 ক্লাসই থাকবে, একটু কষ্ট করে জয়েন করবেন আর কি। আর 2 ক্লাস যদি ভবিষ্যতে কোনো সুযোগ থাকে সেটা আমরা ট্রাই করব, ঠিক আছে? দেখা যাক। এটা আমাদের একটা শিডিউল থাকে, তো শিডিউলটা আসলে ব্রেক করাটা টাফ হয়ে যায় আমাদের জন্য। আর এটা তো মানে মোটামুটি আমাদের যে আপনাদের কাছে যে মেসেজটা আমরা দিয়েছিলাম সেখানে শিডিউলটাও দেওয়া ছিল যে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, এই আর কি। আর কারো কোনো বিষয় আছে? আমরা স্যার রেকর্ডটা এই যে